এই যে ম্যাডাম, এত সকালে রেডি হয়ে গেলে যে? তুমি অফিসে লেট করলে আমারই তো বদনাম হবে বর। বদনাম হোক, তোমার বুকের মধ্যে আরেকটু থাকতে ইচ্ছে করে। হয়েছে, এবার ছাড়ো, দেরি হলে টিমের সামনে আমিই বকবো। ঢাকার গুলশানের ফ্ল্যাটে সকালের নরম রোদ। অরিন রহমান আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করছে। পেছন থেকে আরিয়ান এসে তাকে জড়িয়ে ধরল। অরিন হাসল, কিন্তু অভিমানের সুরে বলল, ছাড়ো বলছি, অফিসে গিয়ে তো আবার ম্যাম ম্যাম করবে। আরিয়ান অরিনের ঘাড়ে নাক ঘষল। অফিসের আমি আর বাসার আমি আলাদা, জানো না? অরিন ঘুরে আরিয়ানের টাই ঠিক করে দিল। জানি, তাই তো সকালটা শুধু আমাদের, কারণ অফিসে ঢুকলেই তুমি আমার এমপ্লয়ি আর আমি তোমার আয়রন লেডি বস। শোনো, আজকে প্রেজেন্টেশনটা ভালো করে দেবে কিন্তু। ইয়েস ম্যাম, বাসে বইয়ের অর্ডার অফিসেও মানতে হবে। ঢং করো না, টিমের সামনে ভুল করলে চলবে না, কিন্তু ছাড়বো না একদম। বকবে সবার সামনে? তাহলে রাতে কিন্তু শোধ নেব। আরিয়ানের দুষ্টু হাসিতে অরিন লজ্জা পেয়ে গেল। সে আরিয়ানের বুকে আলতো কিল বসালো। অসভ্য একটা, অফিসে আমরা স্বামী স্ত্রী না, মনে রাখবে। 4 মাস হলো পারিবারিকভাবে বিয়ে হয়েছে ওদের। শর্ত একটাই, অফিসে কেউ জানবে না। অরিন টিম লিড, আরিয়ান তার টিমেই নতুন জয়েন করেছে। অরিন চায় না কেউ বলুক আরিয়ান কোটায় চাকরি পেয়েছে, তাই অফিসে সে কঠিন, রাগী। আর বাসায় সে শুধুই আরিয়ানের আদুরে বউ। গাড়িতে উঠে আরিয়ান অরিনের হাত ধরল। আজ একটু কম বকবে প্লিজ। গুড মর্নিং ম্যাম। আরিয়ান ভাই, আপনার কফি আনবো? গুড মর্নিং মিস্টার আরিয়ান, আমার কেবিনে আসুন ফাইল নিয়ে। ইয়েস ম্যাম, রাইট ওয়ে ম্যাম, আনছি এখনই। অফিসে ঢুকতেই চিত্র পাল্টে গেল। অরিনের গলার স্বর শক্ত, চোখে কাঠিন্য। আরিয়ান লক্ষ্মী ছেলের মতো ফাইল নিয়ে কেবিলে ঢুকল। দরজা বন্ধ হতেই অরিনের চোখ নরম হয়ে এলো, কিন্তু মুখে গাম্ভীর্য ধরে রাখল। রিপোর্টটা দেখলাম, লাস্টের চার্টে ভুল আছে। আরিয়ান মাথা নিচু করল। সরি ম্যাম, ঠিক করে দিচ্ছি। অরিন ফিসফিস করে বলল, বাসায় এত আদর করি আর অফিসে এসে ভুল করো? আরিয়ান ঠোঁট চেপে হাসল। বউয়ের আদর খেলে কাজে মন বসে না। অরিন চোখ পাকালো। চুপ, বেরো এখন। লাঞ্চের পর আমার সাথে ক্লায়েন্ট মিটিং আছে আপনার। ওকে ম্যাম, আমি সব ডকুমেন্ট রেডি করে রাখবো। গুড। আর হ্যাঁ, টাইটা সোজা করুন, এলোমেলো লাগছে। ম্যাম নিজে ঠিক করে দিলে ভালো হতো, কিন্তু উপায় নেই। কেবিন থেকে বেরিয়ে আরিয়ান ডেস্কে বসলো। কলিগরা টিপ্পনি কাটছে। কী রে ভাই, বসের ঝাড়ি খেলি নাকি? আরিয়ান হাসলো। খেলাম আর কি, কিন্তু এই বসটাই তো আমার সব। মনে মনে বলল কথাটা। দুপুরে ক্যান্টিনে সবাই খাচ্ছে, অরিন আলাদা টেবিলে বসা। আরিয়ান সাহস করে পাশে গিয়ে বসলো না, দূর থেকে দেখছে শুধু। রাইসা বলল, আরিয়ান ভাই মন খারাপ? আরিয়ান বলল, না, ম্যামের প্রেজেন্টেশনের টেনশন। আসলে তার টেনশন অন্য জায়গায়। বউটা সকালে খেয়েছে কিনা কে জানে। ম্যাম, আপনার জন্য লাঞ্চ এনেছি, বাসা থেকে পাঠিয়েছে। আমি বলেছি না অফিসে এসব আনবে না, নিয়ে যাও। কিন্তু ম্যাম, আপনি সকালে না খেয়ে এসছেন, প্লিজ। উফ, ঠিক আছে, এখন রাখো, পরে খেয়ে নেব। অরিনের ধমকে আরিয়ান চুপসে গেল, কিন্তু অরিনের বুকের ভেতরটা কেঁদে উঠল। ছেলেটা কত কেয়ার করে, অথচ সে বকা দিল। টিফিন বক্সটা খুলে দেখল আরিয়ানের হাতের রান্না, খিচুড়ি আর ডিম ভুনা, তার ফেভারিট। অরিনের চোখ ভিজে গেল। এই ছেলেটাকে সে কি করে কষ্ট দেয়? বিকেলে মিটিংয়ে অরিন ইচ্ছে করেই আরিয়ানের দিকে তাকালো না, কিন্তু প্রেজেন্টেশনের সময় আরিয়ান যখন আটকে গেল, অরিন নিজেই সামলে নিল। মিটিং শেষে সবাই চলে গেলে অরিন ডাকলো, মিস্টার আরিয়ান একটু দাঁড়ান। সকালে বকা দিয়েছি বলে কি মন খারাপ? সরি বলে হবে? না ম্যাম, আমি জানি আপনি কেন এমন করেন। ইটস ওকে। জানো, তাহলে রাতে শাস্তি দেবে না তো আমাকে? শাস্তি? উল্টো আদর করব, কারণ আমার বসটা খুব কিউট। আরিয়ানের কথায় অরিনের গম্ভীর মুখে হাসি ফুটল। সে উঠে এসে কেবিনের দরজা লক করে দিল। তারপরে আরিয়ানের কলার ধরে টেনে নিয়ে নিজের কাছে আনলো। এই, অফিসে এসব কি হচ্ছে? আরিয়ান ফিসফিস করল, আমার বউ রাগ করলে মানাতে হয় না। অরিন আর নিজেকে ধরে রাখতে পারল না, আরিয়ানের বুকে মাথা রাখলো। সরি রে, তোকে কষ্ট দিতে আমারও কষ্ট হয়। আরিয়ান অরিনের চুলে হাত বোলালো। আমি বুঝি তো, তুমি আমার আয়রন লেডি, বাসায় আমার আদুরে বউ।
চলো ম্যাম, বাসায় যাই। আজ আমি রাঁধবো তোমার জন্য। সত্যি? তাহলে আমি আজ বস না, শুধু তোমার বউ? ডিও। কিন্তু কাল অফিসে আবার বস হয়ে যাও। যাবো, কারণ আমার বরকে সেরা বানাতে হবে তো। লিফটে নামার সময় দুজন চুপচাপ। অফিসের লোকজন আসে চারপাশে, কিন্তু লিফট থেকে বেরিয়ে গাড়িতে উঠতেই অরিনের হাত ধরল। অরিন ক্লান্ত চোখে হাসল। সারা দিনের অভিনয় শেষ, এখন শুধু ওরা দুজন। বাসায় ফিরে অরিন শাড়ি পাল্টে আরিয়ানের টি শার্ট পরে নিল। আরিয়ান কিচেনে ঢুকেছে। অরিন পেছন থেকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ আমার রাগী বলটাকে সামলানোর জন্য। আরিয়ান ঘুরে অরিনের কপালে চুমু খেলো। থ্যাংক ইউ আমার আদুরে বউ হওয়ার জন্য। রাতটা শুধু ওদের। এই ঘুম ভাঙেনি? অফিসে লেট হবে তো আজ। হুম, আজ ছুটি। তুমি তো ভুলে গেছো আমাদের অ্যানিভার্সারি। কি 4 মাস? সত্যি তো? সরি, কাজে চাপে মাথায় নেই। সরি বললে হবে না, আজ সারাদিন আমার কোনো অফিস নাই। ভোরের আলো ফ্ল্যাটের পর্দা ভেদ করে ঢুকছে। আরিয়ান অরিনকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। আজ ওদের বিয়ের 4 মাস পূর্তি। অরিন লজ্জা পেল। সত্যিই মনে ছিল না। অফিসের প্রজেক্ট, ডেডলাইন, টিম ম্যানেজমেন্ট সব মিলিয়ে নিজেকেই সময় দিতে পারে না। আরিয়ান অরিনের ঘাড়ে নাক ঘষল। তাই তো আমি মনে করিয়ে দিলাম, আজ তুমি আমার বউ, বস না। অরিন হাসল, কিন্তু রাইসা, শিফাত ওরা কি ভাববে? আরিয়ান বলল, ভাবুক। আমি এইচআরকে বলে দিয়েছি আমার ওয়াইফের শরীর খারাপ। অরিন খিলখিল করে উঠল। তুমি দিন দিন অশুভ হচ্ছো আরিয়ান, মিথ্যে বলা শিখেছো। তোমার জন্য মিথ্যে না, এটা ভালোবাসা। চলো ব্রেকফাস্ট বানাই। আজ আমি বানাবো, তুমি বসে থাকো। অ্যানিভার্সারি গিফট। আমার গিফট তো তুমি, আর কিছু লাগবে না পাগলি। কিচেনে অরিন পরোটা ভাজছে। আরিয়ান পেছন থেকে জড়িয়ে ধরে আছে। অরিন কপট রাগ দেখালো। এই ছাড়ো, পুড়ে যাবে তো। অরিয়ান বলল, পুরুক, তোমার হাতের পোড়া পরোটাও অমৃত লাগে। অরিন গলে গেল। এই ছেলেটা কথায় কথায় তাকে দুর্বল করে দেয়। অফিসে যে মেয়েকে সবাই আয়রন লেডি ডাকে, সে বাসায় আরিয়ানের কাছে মোমের মতো নরম। নাস্তা শেষে আরিয়ান বলল, রেডি হও, আজ সারা দিন ঘুরবো। অরিয়ান অবাক, কোথায়? অরিন অবাক, কোথায়? আরিয়ান চোখ টিপল। সারপ্রাইজ, শাড়ি পরবে, নীলটা, আমার ফেভারিট। ম্যাম, আপনি আজ আসবেন না? ইম্পর্টেন্ট মিটিং আছে তো। ম্যাম, আরিয়ান ভাইও আসেনি, দুজনেই একসাথে ছুটি। হ্যাঁ, রাইসার শরীরটা ভালো না, তোমরা মিটিংটা হ্যান্ডেল করো। সিফাত ভাই, ম্যাম ওর ওষুধ আনতে গেছে, চিন্তা করো না। অফিসে ফোন করে দুজনেই মিথ্যে বলল। অরিন একটু অপরাধ বোধে ভুগছে, কিন্তু আরিয়ানের পাগলামির কাছে হার মানল। রিকশায় উঠে আরিয়ান অরিনের হাত ধরল। কোথায় যাচ্ছি বলবে না? আরিয়ান হাসল। ধানমান্ডি লেকে। মনে আছে বিয়ের আগে প্রথম কোথায় দেখা হয়েছিল? অরিনের চোখ চিকচিক করে উঠল। ওখানেই তো তুমি প্রপোজ করেছিলে। লেকের পাশে বসে আরিয়ান বলেছিল, অরিন আমি তোমার টিমে কাজ করতে চাই সারা জীবনের জন্য। অরিন সেদিন লজ্জায় লাল হয়ে গিয়েছিল। আজ আবার সেই লেকে। এই জায়গাটা এখনো একই আছে, দেখেছো? শুধু আমরা বদলে গেছি। আমরা বদলাইনি। তুমি এখন আমার রাগী বস, আর আমি এখনো তোমার সেই পাগল প্রেমিক যে তোমার জন্য সব পারে। ঢং করো না, অফিসে তো চিনতেই পারো না আমাকে। অরিনের অভিমানে আরিয়ান শব্দ করে হাসল। সে হঠাৎ হাঁটু গেড়ে বসল। পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো। অরিন চমকে গেল। এটা কি? আরিয়ান বক্স খুলল। ভেতরে একটা পাতলা চেইন, লকেটে ARO লেখা। অরিন অফিসে আমি তোমার এমপ্লয়ি, কিন্তু আমার হৃদয়ে তুমি বস। উইল ইউ বি মাই বস ফর এভার? অরিনের চোখে পানি এসে গেল। পাগল একটা, বিয়ের 4 মাস পর আবার প্রপোজ করছো? আরিয়ান উঠে দাঁড়িয়ে অরিনকে জড়িয়ে ধরল। রোজ করব, যতদিন বাঁচব। হয়েছে, এবার ওঠো। লোকে দেখলে কি ভাববে বলো তো? ভাবুক, আমার বউকে আমি প্রপোজ করছি। কার কে? এই চেনটা আমি সব সময়ই পরবো, শাড়ির ভেতর লুকিয়ে রাখবো। হ্যাঁ, অফিসে কেউ জানবে না, এটা আমাদের সিক্রেট। লেকের ধারে বসে ওরা বাদাম খেলো, নৌকায় চড়ল। অফিসের টেনশন, বস এমপ্লয়ির দেয়াল সব ভুলে গেল দুইজন।
আরিয়ান নৌকায় বসে অরিনের কোলে মাথা রাখলো। অরিন তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আরিয়ান বলল, জানো, অফিসে তুমি যখন বকো আমার তখন আদর করতে ইচ্ছে করে। অরিন লজ্জায় লাল হয়ে গেল। চুপ করো অসভ্য, মাঝি শুনে ফেলবে তো। আরিয়ান ফিসফিস করল, শুনুক, আমি আমার বউকে ভালোবাসি, এতে লজ্জার কি আছে? অরিন আর কথা বাড়ালো না, শুধু আরিয়ানের কপালে চুমু খেলো। চলো বাসায় যাই, তোমার জন্য স্পেশাল কিছু রাখবো আজ। কি রাখবে? আমার ফেভারিট ইলিশ পোলাও? হ্যাঁ, আর সাথে থাকবে তোমার ফেভারিট বউয়ের হাসি। তাহলে তো পেট ভরে যাবে, আর কিছু লাগবে না। সন্ধ্যায় বাসায় ফিরে অরিন কান্নায় ব্যস্ত। আরিয়ান পেছন থেকে এসে জড়িয়ে ধরেছে। অরিন বলল, এই সরো তো, কাজ করতে দাও। আরিয়ান বলল, তুমি কাজ করো, আমি আমার কাজ করি। আমার কাজ হলো তোমাকে ডিস্টার্ব করা। অরিন হেসে ফেলল। এই পাগলটাকে নিয়ে সে যে কি করবে। খাওয়ার পর আরিয়ান অরিনকে কোলে তুলে নিল। অরিন ভয় পেয়ে গেল। এই কি করছো, পড়ে যাবো তো। আরিয়ান বলল, পড়লে দুজনে একসাথে পড়ব। আজ আমাদের দিন, আজ কোনো বস নেই, এমপ্লয়ি নেই। অরিন, একটা কথা বলবো, রাগ করবে না তো? কি কথা বলো, আজ তোমার দিন, যা খুশি বলো। অফিসে তুমি যখন অন্য ছেলেদের সাথে হাসো, আমার জলে। পাগল, ওরা আমার টিম আর তুমি আমার বর, বোঝো না তুমি? আরিয়ানের বাচ্চা মতে অরিন হেসে ফেলল। সে আরিয়ানের নাক টিপে দিল। তুমি আমার, শুধু আমার। অফিসের অরিন ম্যাম শুধু তোমার বউ, বুঝেছ মিস্টার চেলাস? আরিয়ান লজ্জা পেয়ে অরিনের বুকে মুখ লুকালো। সরি, আসলে তোমাকে নিয়ে আমি ইনসিকিওর। অরিন আরিয়ানের মাথায় হাত বোলালো। তোর বোকা, তোমাকে ছাড়া আমার কেউ নেই। বারান্দায় বসে ওরা চাঁদ দেখছে। আরিয়ান বলল, জানো, অফিসের সবাই তোমাকে ভয় পায়, কিন্তু আমি জানি তুমি কতটা নরম। আর সবাই জানে তুমি ভীতু এমপ্লয়ি, কিন্তু আমি জানি তুমি জানো আমি কি? বলো শুনি। তুমি আমার সাহস। তুমি পাশে থাকলে আমি দুনিয়া জয় করতে পারি। আর তুমি আমার শান্তি, তোমার কোলে মাথা রাখলে সব টেনশন শেষ। রাত গভীর হচ্ছে। অরিন আরিয়ানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আরিয়ান তার চুলে বিলি কাটছে। এই মেয়েটা বাইরে যতই শক্ত হোক, ভেতরে ভেতরে কতটা অভিমানী, কতটা আদুরে, সেটা শুধু সেই জানে। সকাল হলে আবার শুরু হবে অভিনয়। অরিন হয়ে যাবে রাগী বস, আরিয়ান হয়ে যাবে ভীতু এমপ্লয়ি। কিন্তু এই রাতগুলো, এই মুহূর্তগুলো ওদের, একান্তই ওদের। দূরে কোথাও কুকুর ডাকছে। ঢাকা শহর ঘুমিয়ে পড়েছে, আর দুটো মানুষ জেগে আছে ভালোবাসার গল্প বুনতে। অরিন, ঘুমিয়ে পড়লে? একটা কথা জিজ্ঞেস করি। বলো, ঘুমা শেখো। আমাদের বেবি হলে তুমি কেমন বস হবে? রাগী মা? ঘুমের মধ্যে কি সব বলো, চুপ করো তো। অরিনের কথায় আরিয়ান হেসে ফেলল। সে অরিনকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। ঘুমিয়ে পড়েছে মেয়েটা। আরিয়ান তার কপালে চুমু খেল। বাইরে থেকে ভেসে আসছে রাতের নীরবতা, আর ঘরের ভেতরে দুটো হৃদয়ের উষ্ণতা। কাল সকালে আবার অফিস, আবার রায়শা, সিফাত, মিটিং, ডেডলাইন। আবার অরিন ম্যাম ধমক দেবে, আরিয়ান সরি বলবে। কিন্তু আজ রাতটা ওদের, শুধু অরিন আর আরিয়ানের, স্বামী স্ত্রীর ভালোবাসার। আরিয়ান চোখ বন্ধ করল, কালকের জন্য শক্তি সঞ্চয় করছে। আরিয়ান ওঠো, অফিসে টাইম হয়ে গেছে তো। হুম, আজও ছুটি নিলে হয় না? কালকে রেশ কাটেনি। পাগলামো করো না, প্রজেক্ট সাবমিট হচ্ছে তো আজ। তাহলে একটা শর্ত, লিফটে শুধু আমরা দুজন থাকলে। অ্যানিভার্সারির পরের সকাল। আরিয়ান অরিনকে ছাড়তেই চাইছে না। অরিন হাসলো, কিন্তু গম্ভীর হওয়ার ভান করলো। অফিসে এসব চলবে না মিস্টার আরিয়ান। মনে রাখবে, তুমি আমার টিমের জুনিয়র এক্সিকিউটিভ। আরিয়ান স্যালুট ঠুকলো, ইয়েস ম্যাডাম। বাসার পর অফিসের চাকর। অরিন আরিয়ানের টাই বেঁধে দিল। শোনো, আজ ক্লায়েন্ট মিটিং আছে, ভুল করলে কিন্তু সত্যি বকবো। আরিয়ান ফিসফিস করলো। বকো, রাতে আদর করে পুষিয়ে দিও। অরিন লজ্জায় কান লাল করে ফেলল। চুপ করো অসভ্য, দেরি হচ্ছে। গাড়িতে ওঠো, আমি ড্রাইভ করবো, তুমি ফাইলগুলো দেখো। বস ড্রাইভ করবে আর আমি বসে থাকবো? এটা কেমন কথা? অফিসে তুমি আমার আন্ডারে, গাড়িতে আমি তোমার আন্ডারে। ডিল, কিন্তু একটা চুমু দিলে মাথা আরো ভালো কাজ করবে। গাড়ির ভেতরে অরিন আরিয়ানের গালে আলতো চুমু খেলো। আরিয়ান হাসলো। এবার দেখো প্রেজেন্টেশন কেমন ফাটিয়ে দিই।
অফিসে ঢুকতেই দুজনের চেহারা পাল্টে গেল। অরিন সোজা কেবিনে, চোখে কড়া ফ্রেমে চশমা। আরিয়ান নিজের ডেস্কে চুপচাপ কাজ করছে। রাইসা এসে ফিসফিস করলো, কিরে আরিয়ান, ম্যামের মুড আজ কেমন? আরিয়ান বলল, বুঝতে পারছি না, তবে সাবধানে থাকিস। সিফাত বলল, গতকাল তোরা দুজনই আসিসনি, কিছু হয়েছে? আরিয়ান সামলে নিল, না ভাই, জ্বর ছিল। অরিন কেবিন থেকে ইন্টারকমে ডাকলো, ম্যাম ডাকছে তোমাকে আরিয়ান। বেস্ট অফ লাক ভাই। সাবধানে যাও, আজকে ম্যামের চোখ লাল দেখলাম। সরি ম্যাম। মিস্টার আরিয়ান, কালকে প্রেজেন্টেশনে মিটিং মানে ডেটা মিসিং ছিল কেন? আমি আজকের মধ্যেই সব ঠিক করে দেব। অরিন ইচ্ছে করেই কঠিন গলায় কথা বলছে, কারণ কেবিনের বাইরে রাইসা আর সিফাত কান পেতে আছে। আরিয়ান মাথা নিচু করে আছে, কিন্তু টেবিলের নিচে অরিন তার পায়ের সাথে পা ঠেকালো। আরিয়ান চমকে তাকালো। অরিন চোখের ইশারায় বলল, সরি। আরিয়ান ঠোঁট চেপে হাসলো। বের হওয়ার সময় অরিন ফাইলটা এগিয়ে দিল, সাথে একটা ছোট্ট চিরকুট, তাতে লেখা, রাগ করো না, টিফিনে ছাদে এসো, লাঞ্চ বক্সে বিরিয়ানি আছে। আরিয়ান চিরকুটটা পকেটে ভরে নিল। বুকের ভেতরটা উষ্ণ হয়ে গেল। ম্যাম বলেছে ছাদে যেতে, একটা ফাইল চেক করতে হবে। ছাদে ফাইল চেক? ম্যাম তো অদ্ভুত কথা বলে আজকাল। যাও ভাই, বস ডাকলে না করার উপায় নেই, সাবধানে। মিস্টার আরিয়ান, দাঁড়িয়ে আছেন কেন? খাওয়া শুরু করুন। ছাদের এক কোণে দুজন বসে আছে। অরিন টিফিন বক্স খুলেছে। আরিয়ান অবাক, তুমি নিজে রেঁধেছ? অরিন মাথা নাড়ল, হ্যাঁ, রাতে ঘুমোওনি তো আমার জন্য, তাই ভাবলাম। আরিয়ান আর কথা বলতে দিল না। অরিনের হাত ধরে বলল, তুমি অফিসে যতই রাগ দেখাও, আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো। অরিন চোখ নামিয়ে নিল, ভালোবাসি বলেই তো চাই তুমি সেরা হও, কেউ যেন বলতে না পারে বসের জামাই বলে চাকরি করছো। আরিয়ান অরিনের হাতে নিজের হাত রাখলো, তোমার জন্য আমি সব পারবো। খাও তো, আগে ঠান্ডা হয়ে যাবে। আর হ্যাঁ, বিকেলে। বিকেলে কি আবার বকবে সবার সামনে? প্রস্তুত আমি। না গাধা, বিকেলে আমার সাথে ক্লায়েন্ট ভিজিট আছে তোমার। শুধু দুজন? তাহলে তো আমি ইচ্ছে করে ভুল করব। অরিন চোখ পাকালো, খবরদার, ক্লায়েন্টের সামনে সিন ক্রিয়েট করলে বাসায় ভাত বন্ধ। আরিয়ান হাসলো, আচ্ছা ম্যাডাম, ভয় পেয়েছি। কিন্তু মনে মনে ভাবলো, ক্লায়েন্ট মিটিংয়ের পর বউকে একটু একা পাওয়া যাবে। বিকেলে ওরা ক্লায়েন্টের অফিসে গেল। অরিন প্রফেশনালি সব হ্যান্ডেল করেছে। আরিয়ান মুগ্ধ হয়ে দেখছে, তার বউটা কি কনফিডেন্ট। মিটিং শেষে ক্লায়েন্ট বলল, মিস অরিন, ইউ আর ব্রিলিয়ান্ট অ্যান্ড ইউর টিম মেম্বার ইজ লাকি টু হ্যাভ ইউ। আরিয়ান মনে মনে বলল, আই এম দ্য লাকিয়েস্ট। কি রে, মিটিং কেমন হলো? ম্যাম রাগ করেনি তো? ক্লায়েন্ট খুশি? আরিয়ান ভাই, তুমি তো ঘেমে গেছো। মিটিং সাকসেসফুল। মিস্টার আরিয়ান ভালো সাপোর্ট দিয়েছেন আজ। থ্যাংক ইউ ম্যাম, সব আপনার গাইডেন্সের জন্য হয়েছে। অফিসে ফিরে অরিন সবার সামনে আরিয়ানের প্রশংসা করল। রাইসা, সিফাত অবাক, ম্যাম আজ এত নরম কেন? আরিয়ান শুধু মুচকি হাসল। সে জানে এই প্রশংসার পেছনে আছে সকালে চুমু আর দুপুরের বিরিয়ানি। সন্ধ্যায় ওভারটাইম করছে দুজন। অফিস ফাঁকা। অরিন কেবিনে ল্যাপটপে কাজ করছে। আরিয়ান কফি নিয়ে ঢুকলো। ম্যাম, আপনার কফি। অরিন চশমা নামিয়ে তাকালো। থ্যাঙ্কস, তুমি যাওনি এখনো? আরিয়ান বলল, বস, কাজ করলে এমপ্লয়ি কিভাবে যায়? অরিন উঠে দাঁড়ালো, কেবিনের দরজা লক করে দিল। আজ তুমি অনেক হেল্প করেছো, থ্যাংক ইউ আরিয়ান। ম্যাম, থ্যাংক ইউ না, আমার অন্য কিছু চাই। কি চাই মিস্টার আরিয়ান? প্রমোশন, স্যালারি হাইক? হুম, আমার বসটাকে 5 মিনিটের জন্য বউ হিসেবে চাই। অরিনের গাল লাল হয়ে গেল। সে আরিয়ানের কলার ধরে টেনে আনলো। শুধু 5 মিনিট? আরিয়ান হাসলো। আপাতত, বাকিটা বাসায়। অরিন আরিয়ানের বুকে মাথা রাখলো। সারা দিনের স্ট্রেস, অভিনয়, দূরত্ব এক নিমেষে সব উধাও। আরিয়ান অরিনের চুলে নাক ডোকবালো। তোমার পারফিউমের গন্ধটা আমার সবচেয়ে প্রিয়। অরিন চোখ বন্ধ করলো। এই ছেলেটা তাকে পাগল করে দেয়। 5 মিনিট পর অরিন নিজেকে ছাড়িয়ে নিল। হয়েছে, এবার চলো বাসায়। কাল আবার সকাল সকাল উঠতে হবে। ম্যাম, একটা কনফিউশন আছে, আমি ইচ্ছে করে ভুল করেছিলাম। কি? কেন? তুমি জানো আমি কত টেনশনে ছিলাম। কারণ ভুল না করলে তুমি আমাকে কেবিনে ডাকতে না। অসভ্য। দাঁড়াও, তোমার শাস্তি আছে আজকে বাসায়।
গাড়িতে যেতে যেতে অরিন গাল ফুলিয়ে আছে। আরিয়ান বারবার সরি বলছে। বাসায় ঢুকেই অরিন সোফায় বসলো। আরিয়ান ভয়ে ভয়ে পাশে বসলো। অরিন হঠাৎ হেসে ফেলল। ভয় পেয়েছ? আরিয়ান মাথা নাড়ালো। হ্যাঁ, আমার বসটা খুব ডেঞ্জারাস। অরিন আরিয়ানের গাল টিপে দিল। আর আমার বরটা খুব কিউট। শাস্তি ক্যান্সেল, কিন্তু প্রমিস করো আর ইচ্ছে করে ভুল করবে না। আরিয়ান অরিনকে জড়িয়ে ধরল। প্রমিস, তুমি খুশি থাকলেই আমি খুশি। রাতের খাবার শেষে বারান্দায় বসলো দুজন। আচ্ছা আরিয়ান, কখনো মনে হয় না এই লুকোচুরি খেলায় ক্লান্ত? কিন্তু তোমার সম্মানের জন্য আমি সব সহ্য করতে পারি। আমি চাই না কেউ বলুক তুমি নেপোটিজম করেছো। পাগল ছেলে, তুমি আমার শক্তি, তোমাকে লুকিয়ে কেন রাখবো? অরিনের কথায় আরিয়ানের চোখ ভিজে গেল। সে অরিনের হাতটা শক্ত করে ধরল। একদিন সবাইকে বলবো তুমি আমার বউ। যেদিন তুমি নিজে বলবে সেদিন। আর আগে আমি তোমার যোগ্য এমপ্লয়ি হয়ে দেখাবো। অরিন আরিয়ানের কাঁধে মাথা রাখলো। তুমি অলরেডি যোগ্য। আমার চোখে তুমি সেরা। দূরে কোথাও বাজি ফুটছে, হয়তো কারো বিয়ে। আরিয়ান বলল, দেখো আমাদের মতো আরেকটা কাপল শুরু করলো জীবন। অরিন বলল, আমাদের শুরুটা তো 4 মাস আগেই হয়েছে, আর শেষ হবে না কোনো দিন। শোনো, কাল থেকে তোমাকে আর বকবো না সবার সামনে। সত্যি? আমার রাগী বসটা হঠাৎ তো ভালো হয়ে গেল। না, বকবো কিন্তু আসতে, যেন তোমার কষ্ট না হয়। ডিল। আর আমি প্রমিস করছি আর ভুল করব না। চাঁদের আলোয় অরিনের মুখটা মায়াবী লাগছে। আরিয়ান অপলক দেখছে। অফিসের সবাই যাকে ভয় পায় সেই মেয়েটা তার জন্য কতটা ভাবে। এই ভালোবাসাটাই তার জীবনের সবচেয়ে বড় প্রমোশন। অরিন হঠাৎ বলল, চলো ঘুমাই, কাল সকালে আবার ম্যাম আর এমপ্লয়ি হতে হবে। আরিয়ান হাসলো। চলো ম্যাডাম। তারপরে অর্ডার, আপনার অর্ডার শিরোধার্য। ঘরে ঢুকে অরিন শাড়ি পাল্টে আরিয়ানের শার্ট পরে নিল। আরিয়ান বলল, আমার শার্টে তোমাকে বউ বউ লাগে। অরিন লজ্জায় বালিশ ছুঁড়ে মারল। ঘুমাও এখন। মিস্টার আরিয়ান, আমার কেবিনে আসুন এখনই, আর্জেন্ট। জি ম্যাম, আসছে। কোনো প্রবলেম হয়েছে কি ম্যাম? প্রবলেম? আপনি আমার পুরো প্রজেক্টটাই ডুবিয়ে দিয়েছেন। ম্যাম, আমি বুঝতে পারছি না, কাল তো সব ওকে ছিল। সকাল 10টা। গুলশান অফিসে থমথমে পরিবেশ। অরিন রহমানের চোখে আগুন, কারণ আরিয়ানের পাঠানো ফাইনাল প্রেজেন্টেশনে বিশাল ভুল ধরা পড়েছে। ক্লায়েন্টের নাম ভুল, বাজেটের ফিগার উল্টো, এমনকি কোম্পানির লোগোটাও পুরনো ভার্সন। সকালেই ক্লায়েন্ট মেইল করে ঝাড়ি দিয়েছে। অরিনের প্রেস্টিজ পুরো মাটিতে মিশে গেছে। অথচ এই ভুলটা আরিয়ান ইচ্ছে করে করেনি। গতকাল রাতে অরিনের জ্বর ছিল। আরিয়ান সারা রাত সেবা করে সকালে ঘুম চোখে ফাইল সাবমিট করেছে। কিন্তু অফিসে তো এইসব এক্সকিউজ চলে না। ম্যাম বিশ্বাস করুন, আমি রাতে চেক করতে পারিনি। অফিসে বিশ্বাস দিয়ে কাজ হয় না মিস্টার আরিয়ান। আপনার জন্য আমার টিমের রেপুটেশন নষ্ট হলো আজ। ম্যাম, আমি একটা চান্স দিন, আমি ঠিক করে দেব। অরিনের গলা চড়ছে। কেবিনের কাচের দেয়াল ভেদ করে শব্দ বাইরে যাচ্ছে। রাইসা আর সিফাত কান খাড়া করে শুনছে। অরিন জানে সবাই শুনছে, তবুও থামলো না, কারণ সে চায় আরিয়ান শিখুক। প্রফেশনাল লাইফে ইমোশনের জায়গা নেই। আরিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চোখ লাল, ঘুম হয়নি, তার উপরে বউয়ের বকা। অরিন টেবিলে ফাইল ছুঁড়ে মারল। এই ভুলের মাসুল কে দেবে? ক্লায়েন্ট যদি প্রজেক্ট ক্যান্সেল করে আপনার বেতন থেকে কাটবো। আরিয়ানের বুকটা ধক করে উঠল। আল্লাহ, ম্যাম আজকে খেপে গেছে। আরিয়ান ভাই শেষ। ভাইটা নতুন, এত বড় ভুল কিভাবে করলো? ম্যাম তো ছাড়বে না। সবাইকে কনফারেন্স রুমে ডাকো, এখনই মিটিং হবে। ম্যাম প্লিজ, সবার সামনে না, আমি আলাদা কথা বলি। আরিন আরিয়ানের কথা কানেই তুলল না। সে দ্রুত পায়ে কনফারেন্স রুমে গেল। রাইসা, শিফাত, HR ম্যানেজার, তানভীর সবাই এসে বসলো। আরিয়ান সবার শেষে ঢুকলো, মাথাটা নিচু। অরিন ল্যাপটপ অন করে প্রজেক্টর চালু করলো। স্ক্রিনে আরিয়ানের ভুলে ভরা স্লাইড। অরিন লাল লেজার পয়েন্টার দিয়ে ভুলগুলো দেখাচ্ছে। দেখুন সবাই, এটা হলো আনপ্রফেশনালিজমের নমুনা। ক্লায়েন্টের নাম ভুল, বাজেট ভুল, লোগো ভুল। একটা মানুষের জন্য পুরো টিম সাফার করছে। মিস্টার আরিয়ান, আপনার কিছু বলার আছে? মিস অরিন, একটু শান্ত হন। ভুল মানুষ মাত্রই হয়। ম্যাম, আরিয়ান ভাই নতুন, একটু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিন।
নো ওয়ার্নিং, ইটস আর শো ক্লোজ। HR, নোট ডাউন প্লিজ। ম্যাম, আমি দায়িত্ব নিচ্ছি, ক্লায়েন্টকে সরি বলে ঠিক করব। অরিনের চোখে পানি টলমল করছে, কিন্তু সে শক্ত, কারণ সে জানে নরম হলে চলবে না। আরিয়ান যদি তার জামাই বলে ছাড় পায়, তাহলে টিমের ডিসিপ্লিন ভেঙে পড়বে। আরিয়ান অপমানে কষ্টে নীল হয়ে গেছে। সবার সামনে বউয়ের হাতে এইভাবে ঝাড়ি খাবে ভাবেনি। তানভীর সাহেব বললেন, অরিন, পাবলিকলি এইভাবে না বললেও পারতে। অরিন বলল, স্যার, আমি টিম লিড, আমার টিমের ভুলের দায় আমার, তাই আমি সবাইকে জানিয়ে শাস্তি দিচ্ছি, যাতে নেক্সট টাইম কেউ সাহস না পায়। মিস্টার আরিয়ান, আপনি আজ থেকে 7 দিন সাসপেন্ড। ম্যাম, সাসপেন্ড এটা বেশি হয়ে যাচ্ছে না? ম্যাম, ওকে একটা লাস্ট চান্স দিন প্লিজ ম্যাম। ইটস ওকে ম্যাম, আপনার ডিসিশন আমি মেনে নিলাম। কনফারেন্স রুমে পিন পতন নিরাপত্তা। 7 দিন সাসপেন্ড মানে স্যালারি কাটা, প্রমোশন আটকে যাওয়া। আরিয়ান চুপচাপ উঠে দাঁড়ালো, চোখে জল নেই, কিন্তু মুখটা ফ্যাকাশে। সে কারোর দিকে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অরিনের বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু সে এক্সপ্রেশন দিল না। মিটিং ডিসমিস করে কেবিনে এসে দরজা লাগিয়ে দিল। তারপর টেবিলে মাথা রেখে ফুপিয়ে উঠল, আমি কি করলাম? আমার আরিয়ানটাকে এত কষ্ট দিলাম, কিন্তু উপায় ছিল না যে। ক্লায়েন্ট কোম্পানির এমডিকে মেল করেছে। রাইসা আপু, আমার ডেস্কের জিনিসগুলো গুছিয়ে রাখবেন প্লিজ। ভাই, মন খারাপ করো না, ম্যাম রাগের মাথায় বলে ফেলেছে। হ্যাঁ ভাই, 7 দিন পর সব ঠিক হয়ে যাবে। টেক ইট। আরিয়ান, তুমি আমার সাথে কেবিনে আসো তো একটু। আরিয়ান HR এর রুমে গেল। তানভীর সাহেব বললেন, দেখো, অরিন ম্যাম কাজের ব্যাপারে খুব স্ট্রিক্ট, পার্সোনালি নিও না। আরিয়ান ফ্যাকাশে হাসলো, জি স্যার, বুঝতে পেরেছি। সে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। লিফটে দাঁড়িয়ে তার চোখ ভিজে উঠল। অফিসের নিচে নেমে পার্কিংয়ে গিয়ে দেখল অরিনের গাড়ি নেই। তার মানে অরিন এখনও অফিসে। আরিয়ান একটা CNG নিয়ে বাসায় চলে এলো। ফ্ল্যাটে ঢুকেই সোফায় গা এলিয়ে দিল, ফোনটা সাইলেন্ট করে দিল। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। হ্যালো আরিয়ান, ফোন ধরছো না কেন? কোথায় তুমি? প্লিজ রাগ করো না, আমার জায়গায় তুমি থাকলে কি করতে? বাসায় এসেছো, দরজা খোলা, আমি নিচে দাঁড়িয়ে আছি। আরিয়ান প্লিজ, কষ্ট হচ্ছে আমার খুব, কথা বলো। অরিন অফিস থেকে সোজা বাসায় চলে এসেছে। কলিং বেল বাজাচ্ছে, দরজা ধাক্কাচ্ছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই। অরিনের ব্যাগে চাবি আছে, কিন্তু সে খুঁজছে না। সে চায় আরিয়ান নিজে দরজা খুলুক, তার অভিমান ভাঙাক। প্রায় 20 মিনিট পর আরিয়ান দরজা খুলল, চোখ লাল, মুখ গম্ভীর, কোনো কথা না বলে ভেতরে চলে গেল। অরিন পেছন পেছন ঢুকলো। আরিয়ান, আমার কথাটা শোনো প্লিজ। আরিয়ান ঘুরে দাঁড়ালো, কি শুনবো ম্যাডাম? আর কোনো অর্ডার বাকি আছে? অরিনের বুকটা ভেঙে গেল। সাসপেন্ড করেছেন, ফাইন। আর কি চান ম্যাম? চাকরি ছেড়ে দেবো? আরিয়ান, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? আমি তোমার ভালোর জন্য করেছি, তুমি বুঝলে না? ভালো, সবার সামনে ইনসাল্ট করে আমায় ভালো করলে? আরিয়ানের গলা কাঁপছে, অপমানে, কষ্টে, রাগে। অরিন এগিয়ে যেতে গেল। আরিয়ান হাত দিয়ে থামিয়ে দিল, ডোন্ট টাচ মি। অফিসের মিস অরিন আর বাসার অরিন, তুমি কোনটা? আমি কনফিউজড। অরিনের চোখ দিয়ে পানি পড়ছে। সে বলল, আমি তোমার বউ আরিয়ান, শুধু তোমার। আরিয়ান তাচ্ছিল্যের হাসি হাসল, রিয়েলি? তাহলে বউয়ের স্বামীকে সবার সামনে চাকর বানালে কেন? অরিন আর সহ্য করতে পারল না, দৌড়ে বেডরুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। আরিয়ান সোফায় বসে মাথায় হাত দিয়ে বসে রইল। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমার হাতে অপশন ছিল না। এমডি স্যার মেইল দেখে আমাকে কল দিয়েছিল, কি বলতাম? বলতাম আমার হাজবেন্ড ভুল করেছে তাই ছেড়ে দিয়েছি? তুমি বলতে পারতে আমার টিম মেম্বার ভুল করেছে। দরজার এপাশ ওপাশ থেকে দুইজন কথা বলছে। মাঝখানে একটা কাঠের দেয়াল আর দুটো ভাঙা হৃদয়। রাত বাড়ছে, কেউ খায়নি। অরিন বালিশে মুখ গুজে কাঁদছে। আরিয়ান সোফায় শুয়ে সিলিং দেখছে। তার মনে পড়ছে সকালের রোমান্টিক মুহূর্তগুলো। আর এখন মাত্র 12 ঘন্টায় সব উল্টে গেল। সে ভাবছে অরিন কি সত্যিই তাকে ভালোবাসে, নাকি অফিসের ডিসিপ্লিনটাই তার কাছে বড়। হঠাৎ দরজায় টোকা পড়ল। অরিন, দরজা খোলো, খাবে না? অরিন জবাব দিল না। আরিয়ান আবার বলল, ফাইন, খেও না। তুমি খাবে না, আমিও খাবো না। জেদ দেখাচ্ছ? আমার জেদ?
তুমি আমাকে 7 দিন না খাইয়ে রাখলে। দেখাও, সরি, আমি বাড়াবাড়ি করে ফেলেছি। দরজা খোলো প্লিজ। অরিনের সরি শুনে আরিয়ানের রাগটা একটু কমলো। সে দরজায় কান পাতল। অরিন ফুপিয়ে ফুপিয়ে বলছে, তুমি জানো না আমি কত কষ্টে আছি। সবার সামনে তোমাকে বকতে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু আমি কি করব? আমি বস। আরিয়ান দরজায় মাথা ঠেকালো। অরিন, আই এম সরি টু। আমি রিয়াক্ট করে ফেলেছি, প্লিজ দরজা খোলো। অরিন আস্তে করে দরজা খুলল। চোখ ফুলে গেছে, নাক লাল। আরিয়ান তাকে দেখে বুকে টেনে নিল। আর কখনো হবে না, প্রমিস। প্রমিস? নেক্সট টাইম ভুল করলে আলাদা রুমে থাকবে। প্রমিস ম্যাডাম। আর আপনি প্রমিস করুন সাসপেন্ড তুলে নেবেন। কালই এইচআর কে বলবো, আর তোমার স্যালারি কাটা হবে না। থ্যাংক ইউ বউ। আমার রাগী বসটা আসলে কত কিউট। অরিন আরিয়ানের বুকে কিল বসালো। ঠং করো না, চলো খাবে। আমি তোমার ফেভারিট নুডলস রেঁধেছি। আরিয়ান অবাক, তুমি রাঁধলে কখন? অরিন বলল, তুমি যখন সোফায় রাগ করে বসেছিলে তখন, খাইয়ে মান ভাঙাবো বলে। আরিয়ান অরিনকে কোলে তুলে নিল। তুমি পৃথিবীর সেরা বস, সেরা বউ। ডাইনিংয়ে বসে দুজন এক প্লেটে খেলো। সব অভিমান, রাগ, কষ্ট জলে গলে জল হয়ে গেল। খাওয়ার পর অরিন বলল, কাল অফিসে যাবে। আমি সবাইকে বলবো ইট ওয়াজ মাই মিস্টেক। পাগল নাকি? তুমি কোনো দায় নেবে? ভুল আমার ছিল। তুমি আমার, তোমার অপমান মানে আমার অপমান। আমি বলবো, আমি তাড়াহুড়ো করে সাবমিট করতে বলেছিলাম। না অরিন, আমরা দুজন মিলে সামলাবো, লুকোচুরি না। আরিয়ানের কথায় অরিনের চোখ ভিজে গেল। এই ছেলেটা তাকে কতটা বোঝে। সে আরিয়ানের হাত ধরল। ঠিক আছে, কাল থেকে আমরা নতুন নিয়ম বানাবো। অফিসে ভুল হলে আলাদা ডাকবো, বুঝিয়ে বলবো, সবার সামনে ইনসাল্ট না। আরিয়ান হাসলো। ডিল ম্যাডাম। আর একটা নিয়ম, রাতে বাসায় এসে সারা দিনের বকাঝকার জন্য এক্সট্রা আদর দিতে হবে। অরিন লজ্জায় আরিয়ানের বুকে মুখ লুকালো। অসভ্য। বারান্দায় দাঁড়িয়ে ওরা ঢাকার রাত দেখছে। ঝগড়ার পরের ভালোবাসাটা যেন আরও গভীর লাগছে। মিস্টার আরিয়ান, এই ফাইলটা ক্লায়েন্টকে মেল করে দিয়েছেন? জি ম্যাম, কালই পাঠিয়ে দিয়েছে, কনফার্মেশনও এসছে। গুড। আর হ্যাঁ, আজকে টিম মিটিং এ লেট করবেন না। ইয়েস ম্যাম, আপনার অর্ডার মানতে আমি অলওয়েজ রেডি। সাসপেনশন কাণ্ডের পর 1 সপ্তাহ কেটে গেছে। অরিন তার কথা রেখেছে। এখন আর সবার সামনে আরিয়ানকে ইনসাল্ট করে না। ভুল হলে ক্যাবিনেটে আস্তে আস্তে বুঝিয়ে দেয়। আরিয়ানও মন দিয়ে কাজ করছে। টিমের সবাই অবাক, ম্যাম এত শান্ত হলো কি করে? আরিয়ান ভাইও কি ভদ্র হয়ে গেছে? ওরা জানে না এই পরিবর্তনের পিছনে আছে রাতের বেলার আদর আর সকালের প্রমিস। আজ অফিসে নতুন এক্সিকিউটিভ জয়েন করেছে। নাম তানিয়া। স্মার্ট, সুন্দরী আর খুব মিশুক। প্রথম দিনেই সবার সাথে ভাব জমিয়ে ফেলেছে, বিশেষ করে আরিয়ানের সাথে। হাই আরিয়ান, আমি তানিয়া, নতুন জয়েন করেছি। হেল্প লাগবে? হাই, ওয়েলকাম। শিওর, কোনো হেল্প লাগলে বলবেন। থ্যাঙ্কস, আপনি তো অনেক হেল্পফুল শুনেছি। মিস তানিয়া, ওয়েলকাম টু দ্য টিম। কাজ বুঝে নিন দ্রুত। অরিন কেবিন থেকে বেরিয়ে তানিয়াকে ওয়েলকাম জানালো, কিন্তু তানিয়ার চোখ আরিয়ানের দিকেই। মেয়েটা বারবার আরিয়ানের ডেস্কে যাচ্ছে। এই ফাইলটা কোথায়, ওই সফটওয়্যার কিভাবে চালায়, লাঞ্চে কি খাবে, সব প্রশ্ন আরিয়ানকে। রাইসা ফিসফিস করে সিফাতকে বলল, দেখেছো, নতুন মেয়েটা আরিয়ানের ভাইয়ের উপরে ক্রাশ খেয়েছে মনে হচ্ছে। সিফাত হাসলো, খেতেই পারে, আরিয়ান ভাই হ্যান্ডসাম আছে। অরিন নিজের কেবিন থেকে সব দেখছে। তার কপালে ভাঁজ পড়ল। মেয়েটা একটু বেশি গায়ে পড়া না? মিস্টার আরিয়ান, আমার কেবিনে আসুন ফাইলটা নিয়ে। ইয়েস ম্যাম, আসছি। জাস্ট 2 মিনিট ম্যাম। আরিয়ান, এই এক্সেল ফর্মুলাটা একটু দেখিয়ে দেবে প্লিজ? আচ্ছা, আমি ম্যামের সাথে কথা বলে আসছি, ওয়েট। আরিয়ান কেবিনে ঢুকতেই অরিন দরজা লাগিয়ে দিল। মুখটা থমথমে। কি হচ্ছে এসব? আরিয়ান অবাক। কি হয়েছে ম্যাম? অরিন বলল, নতুন মেয়েটা তোমার সাথে এত ফ্রি হচ্ছে কেন? আরিয়ান হাসলো। আরে ও নতুন তো, হেল্প চাচ্ছে। অরিন চোখ পাকালো। হেল্প না, ফ্লার্ট করছে। তুমি বুঝতে পারছো না? আরিয়ান এবার সিরিয়াস হলো। অরিন, তুমি জেলাস অফিসে? অরিন মুখ ঘুরিয়ে নিল। আমি জেলাস না,
আমি আমার এমপ্লয়ের ডিসিপ্লিন দেখছি, কাজের সময় এত গল্প কিসের? ওকে ম্যাম, নেক্সট টাইম ডিস্টেন্স মেনটেন করবো, প্রমিস। গুড। আর হ্যাঁ, লাঞ্চ টাইমে আমার সাথে খাবে, ক্যান্টিনে না, আমার কেবিনে, বুঝেছো মিস্টার আরিয়ান? ইয়েস ম্যাডাম, বউয়ের অর্ডার, সরি বসের অর্ডার। অরিনের অধিকারবোধ দেখে আরিয়ানের মনটা ভালো হয়ে গেল। সে বেরিয়ে গেল। তানিয়া তখনও তার ডেস্কের পাশে দাঁড়িয়ে। আরিয়ান, চলো না লাঞ্চে, নতুন এসেছি, কাউকে চিনি না। আরিয়ান বিনয়ের সাথে বলল, সরি তানিয়া, আমার লাঞ্চ মিটিং আছে ম্যামের সাথে, ইম্পর্টেন্ট। তানিয়ার মুখটা কালো হয়ে গেল। ওহ, ওকে। রাইসা দূর থেকে দেখে মুচকি হাসলো। বুঝেছি, ম্যাম ভাইয়ের কেসটা অন্যরকম। সিফাত বলল, মানে? রাইসা বলল, বাদ দাও, তুমি বুঝবে না। আরিয়ান, তুমি কি ম্যারিড? হাতে রিং দেখছি না তো। হ্যাঁ, আমি ম্যারিড। আমার ওয়াইফ খুব স্পেশাল। ওহ রিয়েলি? কোথায় থাকে সে, কি করে? মিস তানিয়া, পার্সোনাল কোশ্চেন অফিস আওয়ারে না করাই ভালো। অরিন হঠাৎ এসে কথার মাঝে ঢুকে পড়ল। তার গলার স্বর বরফের মতো ঠান্ডা। তানিয়া থতমত খেয়ে গেল। সরি ম্যাম, আমি জাস্ট। অরিন বলল, ইটস ওকে, কাজে মন দিন। আর মিস্টার আরিয়ান, আপনি কেবিনে আসুন, ফাইলটা রেডি? আরিয়ান মাথা নেড়ে চলে গেল। কেবিনে ঢুকতেই অরিন বলল, তুমি ওকে বললে কেন ম্যারিড? আরিয়ান বলল, তো কি বলবো, আমি তো ম্যারিডই। অরিন বলল, কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে বউকে? আরিয়ান হাসল, বলবো আমার বস। পাগল, কেউ বিশ্বাস করবে? আর জানলে কি হবে ভেবেছো? কিছুই হবে না, আমি হ্যান্ডেল করে নেব, টেনশন নিও না। আমার টেনশন হয়, তানিয়া মেয়েটা সুবিধার না মনে হচ্ছে। তুমি চাইলে আমি কথা বলে বন্ধ করে দেবো ওর সাথে। অরিনের চোখে ইনসিকিউরিটি দেখে আরিয়ানের মায়া হলো। সে অরিনের হাত ধরল। শোনো, এই অফিসে হাজারটা তানিয়া আসলেও আমার চোখে শুধু একজন অরিন ম্যাম, যে রাতে আমার বউ হয়ে যায়। অরিনের রাগ গলে গেল, তবুও মুখে গম্ভীর ভাব ধরে রাখলো। হয়েছে, এবার কাজ করো আর লাঞ্চ খাও, আমি তোমার জন্য নিজের হাতে রান্না করে এনেছি। আরিয়ান টিফিন বক্স খুলে দেখলো ইলিশ ভাপা, তার ফেভারিট। বউয়ের ভালোবাসার কাছে অফিসের সব ফ্ল্যাটিং ফিকে। কি রে আরিয়ান ভাই, টিফিন আনো নাকি আজকাল? হ্যাঁ ভাই, ক্যান্টিনে আসো না, বউ রেঁধে দেয় নাকি? হ্যাঁ ভাই, আমার বউটা খুব কেয়ারিং, রেঁধে দেয়। ওয়াও, লাকি ইউ। তোমার ওয়াইফ নিশ্চয়ই খুব সুন্দরী। আরিয়ান হাসলো। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে সুন্দরী আর রাগী। তানিয়া ভ্রু কুচকাল। রাগী? আরিয়ান সামনে নিল, মানে স্ট্রিক্ট, খুব ডিসিপ্লিনড। দূর থেকে অরিন সব শুনছে, তার ঠোঁটে মুচকি হাসি। বিকেলে টিম মিটিংয়ে তানিয়া বারবার আরিয়ানের পাশে ঘেঁষে বসতে চাইল। আরিয়ান কৌশলে সরে গেল। অরিন প্রেজেন্টেশন দিচ্ছে, কিন্তু চোখ আরিয়ানের দিকে। মিটিং শেষে অরিন বলল, মিস্টার আরিয়ান, স্টে ব্যাক, আপনার সাথে কথা আছে। তানিয়া মুখ কালো করে বেরিয়ে গেল। আজকে তুমি ভালো করেছো, ডিস্টেন্স মেনটেন করেছো। থ্যাংক ইউ ম্যাম, আপনার ট্রেনিং ভালো ছিল। ঢং করো না, তানিয়া মেয়েটা সহজে ছাড়বে মনে হয় না। ছাড়ুক বা না ছাড়ুক, আমার বসে তুমি ফুল টাইম। অরিনের মুখে তৃপ্তির হাসি ফুটল। সে উঠে দরজা লক করলো। তারপরে আরিয়ানের কাছে এসে দাঁড়ালো। শোনো, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু অন্য মেয়েদের আমি বিশ্বাস করি না। আরিয়ান অরিনকে জড়িয়ে ধরল। তুমি ছাড়া আমার দুনিয়ায় কেউ নেই পাগলি। অরিন আরিয়ানের শার্টের বোতাম ঠিক করে দিল। মনে রাখবে কথাটা, অফিসের বাইরে তুমি শুধু আমার। আরিয়ান ফিসফিস করলো, অফিসের ভেতরেও। শুধু একটু অভিনয় করি। অরিন লজ্জায় আরিয়ানের বুকে মুখ লুকালো। চলো বাসায় যাই, আজ তোমার জন্য স্পেশাল পায়েস রাখবো। স্পেশাল কেন? আজ তো কোনো অকেশন নেই ম্যাডাম। আছে, আমার বর আজকে অন্য মেয়ের ফাঁদে পা দেয়নি। এই জন্য পায়েস? তাহলে রোজ ফাঁদে না পড়ার নাটক করব। গাড়িতে যেতে অরিন আরিয়ানের কাঁধে মাথায় রাখলো। সারা দিনে টেনশন, জেলাসি সব শেষ। আরিয়ান এক হাতে ড্রাইভ করছে, অন্য হাতে অরিনের হাত ধরে আছে। অরিন বলল, জানো, তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়। আরিয়ান বলল, কিসের ভয়? অরিন বলল, যদি কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়। আরিয়ান গাড়ি থামিয়ে অরিনের দিকে তাকালো। পাগলি, আমি তোমার। তোমার রাগ, তোমার বকা, তোমার ভালোবাসা সব আমার, কেউ কেড়ে নিতে পারবে না।
আর শোনো, কাল থেকে তানিয়াকে আমি নিজে অ্যাভয়েড করব। গুড বয়, এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। শুধু ভালোবাসো? একটু আদর দেবে না ম্যাডাম? বাসায় চলো আগে, অফিসের রুলস বাসায় চলে না। বাসায় ফিরে অরিন কিচেনে ঢুকলো। আরিয়ান পেছন থেকে জড়িয়ে ধরলো। আজকের দিনটা যুদ্ধের মতো ছিল, তাই না? অরিন হাসলো। কিন্তু আমার সৈনিকটা জিতে গেছে। আরিয়ান অরিনের ঘাড়ে চুমু খেলো, কারণ আমার সেনাপতি খুব স্ট্রং। পায়েস রান্না শেষে দুজন বারান্দায় বসলো। ঢাকার রাতের আকাশে তারা নেই, কিন্তু ওদের চোখে আছে হাজার তারার আলো। তানিয়া, অফিস, পলিটিক্স সব তুচ্ছ, কারণ দিন শেষে ওরা দুজন দুজনের। বস আর এমপ্লয়ির লুকোচুরির আড়ালে একটা পবিত্র ভালোবাসা। আরিয়ান, তাড়াতাড়ি রেডি হও, আজ ক্লায়েন্টের সাথে ব্রেকফাস্ট মিটিং আছে। ম্যাম, তুমি তো টেনশন কেন নিচ্ছ? আমি সামনে নেব। টেনশন না, তানিয়া মেয়েটাও যাবে আজকে, সাবধানে থেকো। ও, আবার সেই কথা। ট্রাস্ট মি, আমি শুধু তোমার। সকাল 7টা, ফ্ল্যাটে অরিন শাড়ি পরছে, আরিয়ান টাই বাজছে। আজকে বড় ক্লায়েন্টের সাথে হোটেল রেডিসনে ব্রেকফাস্ট মিটিং। অরিন টিম থেকে আরিয়ান আর তানিয়াকে সিলেক্ট করেছে, কারণ আরিয়ান ক্লায়েন্ট হ্যান্ডেলে বেস্ট আর তানিয়া প্রেজেন্টেশনে ভালো। কিন্তু সমস্যা হলো তানিয়া। মেয়েটা গত কয়েকদিনে আরও গায়ে পড়া হয়ে গেছে। সুযোগ পেলেই আরিয়ানের সাথে ছবি তোলে, কফি খেতে চায়। অরিন মুখে কিছু বলে না, কিন্তু ভেতরে ভেতরে জ্বলে। আরিয়ান পেছন থেকে এসে অরিনকে জড়িয়ে ধরল। রিল্যাক্স ম্যাডাম। এই যে ম্যাডাম, কপালে তো ভাঁজ কেন? হাসো তো একটু। হাসবো? তুমি তানিয়ার সাথে হেসে হেসে কথা বলে আমার কেমন লাগে? আরে, ওটা তো প্রফেশনাল হাসে, তোমার জন্য তো স্পেশালটা। রাখো তোমার স্পেশাল। আজকে যদিও বেশি ঢং করে আমি। অরিনের কথায় মাঝেই আরিয়ান তার ঠোঁটে আঙুল চাপা দিল। শ্শ্, কোনো সিনক্রেট না, তুমি বস, মনে রাখবে আমি হ্যান্ডেল করে নেব। অরিন চোখ পাকালো। তুমি হ্যান্ডেল করবে নাকি ও তোমাকে হ্যান্ডেল করবে? আরিয়ান হেসে ফেলল। আচ্ছা বাবা, আমি একদম প্রফেশনাল থাকবো, প্রমিস। কিন্তু তুমি রাগ করো না। অরিনের রাগ গলল না। গাড়িতে উঠে সে চুপচাপ বসে রইল। আরিয়ান ড্রাইভ করছে আর চোখে বউকে দেখছে। হোটেলে পৌঁছে দেখলো তানিয়া আগেই চলে এসেছে। গুড মর্নিং আরিয়ান। গুড মর্নিং ম্যাম। আপনারা একসাথে? গুড মর্নিং। হ্যাঁ, পথে দেখা হয়ে গেল, চলো ভেতরে যাই। ওয়াও, কাকতালীয়। আমি ভাবলাম তোমরা একসাথে থাকো বুঝি। মিস তানিয়া, লেটস ফোকাস অন দ্য মিটিং, ক্লায়েন্ট ওয়েট করছে। তানিয়ার কথায় অরিনের চোয়াল শক্ত হয়ে গেল। মেয়েটাকে কিছু সন্দেহ করছে নাকি ইচ্ছে করে খোঁচা দিচ্ছে? আরিয়ান পরিস্থিতি সামলে নিল। জি ম্যাডাম, চলুন। মিটিং রুমে ক্লায়েন্ট মিস্টার করিম বসে আছেন। প্রায় 50 বছর বয়স, কিন্তু খুব চার্মিং। তিনি অরিনকে দেখেই হেসে উঠলেন। মিস অরিন, ইউ লুক গর্জিয়াস টুডে। অরিন প্রফেশনাল হাসি দিল। থ্যাংক ইউ স্যার। তানিয়া ফট করে বলে উঠল, স্যার, আমাদের আরিয়ানও কিন্তু খুব হ্যান্ডসাম। অরিনের চোখে আগুন জ্বলে উঠল। মিস্টার করিম, লেটস স্টার্ট দ্য প্রেজেন্টেশন। মিস্টার আরিয়ান, ইউ গো। ইয়েস ম্যাম। স্যার, আসসালামু আলাইকুম। আমাদের প্রপোজাল হলো। স্যার, আরিয়ান খুব ডেডিকেটেড, রাত জেগে কাজ করে আমাদের জন্য। Is it? That's great, young, talented guys. তানিয়া বারবার আরিয়ানের প্রশংসা করছে, আরিয়ানের দিকে ঝুঁকে কথা বলছে। অরিনের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। টেবিলের নিচে সে আরিয়ানের পায়ে জোরে চিমটি কাটল। আরিয়ান ব্যথায় কেঁপে উঠল, কিন্তু মুখে হাসি ধরে রাখল। প্রেজেন্টেশন শেষে মিস্টার করিম খুব খুশি। এক্সেলেন্ট জব অরিন অ্যান্ড ইয়োর টিম, স্পেশালি আরিয়ান। অরিন বলল, থ্যাংক ইউ স্যার, এটা টিম ওয়ার্ক। ব্রেকফাস্ট সার্ভ করা হলো। তানিয়া আরিয়ানের পাশে বসলো। আরিয়ান, তুমি তো পুরো শো স্টেল করলে। অরিনের কান খাড়া। মিস তানিয়া, আপনার প্রেজেন্টেশন পার্টটাও ভালো ছিল। থ্যাংক ইউ ম্যাম, বাট আরিয়ান ছাড়া এটা পসিবল হতো না। ও আমাকে রাত 2টা পর্যন্ত হেল্প করেছে স্লাইড বানাতে। না মানে ম্যাম, টিম ওয়ার্ক আর কি, আমরা সবাই করেছি। রাত 2টা পর্যন্ত হেল্প? অরিনের মাথায় রক্ত উঠে গেল। তার মানে গত পরশু রাতে আরিয়ান যখন বলেছিল ঘুমাবে, তখন সে তানিয়ার সাথে ভিডিও কলে ছিল।
আরিয়ান বুঝতে পারলো ব্লান্ডার হয়ে গেছে। সে তাড়াতাড়ি বলল, না স্যার, মানে মেইলে ডিসকাস করেছিলাম। অরিন ঠান্ডা গলায় বলল, ইন্টারেস্টিং। আমার এমপ্লয়িরা রাত 2টা পর্যন্ত কাজ করে, আমি জানি না। মিস্টার করিম হাসলো, ডেডিকেশন, আই লাইক ইট। অরিন আর 1 মিনিটও বুঝতে পারল না। এক্সকিউজ মি বলে ওয়াশরুমে চলে গেল। স্যার, ম্যামকে একটু ডিস্টার্ব লাগছে। সব ঠিক আছে তো? ম্যাম হয়তো প্রেশারে আছে, বড় ডিল তো বুঝতে হবে। আরিয়ান, তুমি যাও না, ম্যামকে দেখে এসো। না, ইটস ওকে, ম্যাম স্ট্রং, উনি হ্যান্ডেল করে নেবেন। আরিয়ান টেনশনে পড়ে গেছে। অরিন নিশ্চয়ই ভুল বুঝেছে। ওয়াশরুমে অরিন আয়নার সামনে দাঁড়িয়ে চোখের পানি আটকাচ্ছে। রাত 2টা পর্যন্ত তার সাথে মিথ্যে কথা বলেছে আরিয়ান। সে ফোন বের করে আরিয়ানকে টেক্সট করলো, মিটিং শেষে আমার কেবিনে আসবে, একা। আরিয়ান মেসেজ দেখে বুক শুকিয়ে গেল। তার কপালে শনি আছে। মিটিং শেষে ক্লায়েন্ট চলে গেল। তানিয়া খুশিতে লাফাচ্ছে। উই ডিড ইট আরিয়ান। আরিয়ান শুকনো হাসলো, হ্যাঁ থ্যাঙ্কস। অফিসে ফিরে সে সোজা অরিনের কেবিনে গেল। দরজা লাগিয়ে দাও আর বলো রাত 2টার কাহিনী কি। অরিন, তুমি যা ভাবছো তা না, আমি শুধু স্লাইডে হেল্প করেছি। মিথ্যে বলো না আরিয়ান, তুমি আমাকে বলেছিলে ঘুমোবে। হ্যাঁ, কিন্তু ওর মেসেজের পর আমি না করতে পারিনি। অরিনের চোখে জল চলে এলো। তার মানে তুমি আমার চেয়েও ওর কলকে বেশি ইম্পর্টেন্স দাও? আরিয়ান অসহায় বোধ করলো। না অরিন, তুমি বুঝতে পারছো না, আমি ভেবেছি প্রজেক্টের জন্য। অরিন চিৎকার করে উঠল, শাট আপ! প্রজেক্ট না, তোমার ইগো। তুমি দেখাতে চেয়েছো তুমি কত হেল্পফুল, কত কেয়ারিং। আরিয়ান চুপ হয়ে গেল। অরিন বলল, তুমি জানো আমি কত ইনসিকিউর ফিল করি, তারপরেও তুমি। আরিয়ান চুপ করে মাথা নিচু করলো। সরি, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। বোঝার দরকার নেই, তুমি যাও। আজ থেকে আমার কেবিনে আসবে না আর। অরিন প্লিজ, এভাবে বলো না, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে? গেট আউট ফ্রম মাই কেবিন। ফাইন, অ্যাজ ইউ উইশ ম্যাডাম, আমি যাচ্ছি। আরিয়ান বেরিয়ে গেল। অরিন চেয়ারে বসে ফুপিয়ে উঠল। রাইসা দরজায় নক করলো, ম্যাম আসবো? অরিন তাড়াতাড়ি চোখ মুছল, কাম ইন। রাইসা বলল, ম্যাম কি হয়েছে? আরিয়ান ভাইয়ের মুখটা শুকনো। অরিন বলল, নাথিং, ওয়ার্ক ডিসকাশন ছিল, ইউ ক্যান গো। রাইসা বেরিয়ে গিয়ে সিফাতকে বলল, কিছু তো একটা হয়েছে। ম্যাম কাঁদছিল মনে হলো। সারা দিন অরিন আর আরিয়ান কোনো কথা বলল না। লাঞ্চ টাইমে অরিন একা ক্যান্টিনে গেল। আরিয়ান ডেস্কে বসে না খেয়ে আছে। আরিয়ান, খাবে না? চলো ক্যান্টিনে, আমি ট্রিট দেব। না থ্যাঙ্কস, খিদে নেই, তুমি যাও। কি হয়েছে তোমার? ম্যাম বকেছে আমার জন্য? সরি। ইটস নট ইউর ফল্ট, প্লিজ লিভ মি অ্যালোন তানিয়া। সন্ধ্যায় অফিস ছুটির পর অরিন সবার আগে বেরিয়ে গেল। আরিয়ানকে একটা কথাও বলল না। আরিয়ান বাইকে উঠে বাসায় গেল। ফ্ল্যাটে ঢুকে দেখলো ঘর অন্ধকার। অরিন বারান্দায় দাঁড়িয়ে আছে। আরিয়ান কাছে গেল না, সোজা রুমে গিয়ে শুয়ে পড়ল। রাতে কেউ কারোর সাথে কথা বলল না, খেলো না। মাঝরাতে অরিনের ঘুম ভাঙল। দেখলো আরিয়ান সোফায় কোকড়ে শুয়ে আছে, এসির মধ্যেও চাদর নেয়নি। অরিনের বুকটা মুচড় দিয়ে উঠল। রাগ, অভিমান সব ভুলে সে একটা চাদর নিয়ে আরিয়ানের গায়ে জড়িয়ে দিল। এই সোফায় কেন? রুমে চলো, ঠান্ডা লাগবে তো। যার বউ রাগ করে কথা বলে না, তার আবার ঠান্ডা গরম কি? আমি রাগ করিনি, আমি কষ্ট পেয়েছি, পার্থক্য আছে। সরি অরিন, আমি প্রমিস করছি আর কখনো হবে না। অরিন আরিয়ানের পাশে বসলো, তার চোখে জল। আমি জানি তুমি ইচ্ছে করে করনি, কিন্তু আবার ভয় লাগে আরিয়ান, যদি তুমি। আরিয়ান উঠে বসলো, অরিনকে বুকের মধ্যে টেনে নিল। কিছু হবে না পাগলি, তুমি ছাড়া আমার কেউ নেই। অরিন ফুপিয়ে উঠল, তাহলে আমাকে কষ্ট দাও কেন? আরিয়ান অরিনের চুলে চুমু খেলো। আর দেব না, এই কান ধরছি, কাল থেকে তানিয়ার সাথে স্ট্রিক্টলি প্রফেশনাল। অরিন হাসলো, গুড। আর এখন চলো খাবে, আমি তোমার ফেভারিট ডিম ভাজি করেছি। তুমি খেয়েছো? না খেয়েছো সারাদিন আমার জন্য। খাইনি। তুমি না খেলে আমার গলা দিয়ে খাবার নামবে না তো। তাহলে চলো একসাথে খাবো, আর প্রমিস নো মোর সিক্রেটস। ডিল। আর হ্যাঁ,
রাত 2টার পর ফোন সাইলেন্ট থাকবে। ডাইনিংয়ে বসে দুজন একে অপরকে খাইয়ে দিল। সব অভিমান, রাগ, ভুল বোঝাবুঝি ধুয়ে গেল। খাওয়ার পর অরিন বলল, কাল আমি তানিয়াকে অন্য টিমে ট্রান্সফার করে দেব। আরিয়ান অবাক, রিয়েলি? অরিন বলল, হ্যাঁ, আমার বরের আশেপাশে কোনো ফ্ল্যাটিং অ্যালাউড না। অরিয়ান হাসল, ইয়েস ম্যাডাম, ইউ আর দ্য বস। অরিন চোখ পাকালো, বাসায় আমি বউ, মনে রাখবে। বারান্দায় দাঁড়িয়ে ওরা ঢাকার রাত দেখছে। ঝগড়া শেষে ভালোবাসাটা আরও মিষ্টি লাগছে। আরিয়ান ঘুম থেকে ওঠো, আজ HR মিটিং আছে সকাল 10টায়। মিটিং? কার ব্যাপারে? আমার নাকি তানিয়া ট্রান্সফারের? দুজনেরই। তানিয়াকে আমি মার্কেটিং টিমে শিফট করছি আজ। থ্যাংক ইউ ম্যাডাম, আমার বউটা অবশেষে শান্তি পাবে। ভোরের আলো ফুটতেই অরিন রেডি হচ্ছে। গত রাতের মান অভিমানের পর দুজন আবার এক হয়েছে। আরিয়ান ঘুম চোখে অরিনকে পিছন থেকে জড়িয়ে ধরল। ম্যাডাম, ট্রান্সফারটা কি খুব জরুরি ছিল? অরিন ঘুরে তাকালো। হ্যাঁ, আমার মানসিক শান্তির জন্য জরুরি। তোমার আশেপাশে কোনো মেয়ে ঘুরঘুর করলে আমার কাছে মনই বসে না। আরিয়ান হাসলো, আচ্ছা বাবা, যা ভালো মনে করো। কিন্তু তানিয়া মেয়েটা খারাপ না, জাস্ট একটু ওভার ফ্রেন্ডলি। অরিন চোখ পাকালো, ওভার ফ্রেন্ডলি নাকি ওভার ইন্টারেস্টেড? শর্ট পড়ো তাড়াতাড়ি। শোনো, অফিসে গিয়ে একদম নর্মাল বিহেভ করবে। নর্মাল মানে বসের মতো নাকি বর্ডের মতো? বসের মতো। আমি যখন সবার সামনে বলবো তানিয়া ট্রান্সফার, তখন আমি চুপচাপ শুনবো, প্রমিস, কোনো রিয়াকশন দেব না। গাড়িতে উঠে অরিন গম্ভীর। আরিয়ান বুঝতে পারছে অরিন এখনও পুরো নিশ্চিন্ত না। সে অরিনের হাতটা ধরল। টেনশন নিও না তো, আমি আছি না। অরিন হাত ছাড়িয়ে নিল না, কিন্তু বলল, ড্রাইভে মন দাও। অফিসে ঢুকতেই রাইসা দৌড়ে এলো, ম্যাম গুড মর্নিং, শুনলাম আজ নাকি একটা বড় অ্যানাউন্সমেন্ট আছে। অরিন বলল, হ্যাঁ। 10টায় কনফারেন্স রুমে সবাইকে থাকতে বলো। 3টেই কনফারেন্স রুমে সবাইকে থাকতে বলো। সিফাত ফিসফিস করলো, আরিয়ান ভাই কি হয়েছে? ম্যামের মোড তো খুব সিরিয়াস। আরিয়ান বলল, কিছু না ভাই, রুটিন মিটিং। মিস অরিন, আপনি শিওর তানিয়াকে ট্রান্সফার করাটা কি ঠিক হবে? ইয়েস স্যার, আমার টিমের ওয়ার্ক ডিস্ট্রিবিউশনের জন্য দরকার। ওকে, আপনি টিম লিড, আপনার ডিসিশন ফাইনাল। স্যার, আমাকে কেন ট্রান্সফার করা হচ্ছে? আমি তো কনফারেন্স রুমে সবাই জড়ো হয়েছে। তানভীর সাহেব, অরিন, আরিয়ান, রাইসা, সিফাত, তানিয়া আর বাকি টিম মেম্বাররা। অরিন উঠে দাঁড়ালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকের মিটিংটা একটা স্ট্রাকচারাল চেঞ্জ নিয়ে। মিস তানিয়াকে আমরা মার্কেটিং টিমে ট্রান্সফার করছি। ইটস এফেক্টিভ ফ্রম টুমরো। পুরো রুম পিনপতন নীরব। তানিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, সে বিশ্বাস করতে পারছে না। আরিয়ান মাথা নিচু করে বসে আছে। সে প্রমিস করেছে রিয়াক্ট করবে না। নো মিস তানিয়া, ইউ আর গুড। মার্কেটিং এ আপনার স্কিল দরকার। আমাদের টিমে এখন অ্যানালিটিক্যাল লোক বেশি লাগবে। কিন্তু ম্যাম, আমি তো আরিয়ানের সাথে প্রজেক্টটা। তানিয়া কথাটা শেষ করতে পারল না। অরিনের চোখের দৃষ্টিতে সে থেমে গেল। অরিন বলল, দ্য প্রজেক্ট উইল বি হ্যান্ডেলড বাই মিস্টার আরিয়ান অ্যান্ড রাইসা। ইউ উইল হ্যান্ড ওভার টুমরো। তানভীর সাহেব বললেন, অরিন ইজ রাইট, মার্কেটিংয়ে এখন লোক কম। অ্যান্ড তানিয়া, ইউ হ্যাভ গুড কমিউনিকেশন স্কিল। তানিয়া আর কথা বাড়ালো না, চোখে জল টলমলো করছে। আরিয়ান এবার তানিয়ার দিকে তাকালো। মেয়েটার জন্য খারাপ লাগছে, কিন্তু সে কিছু বলল না। বউয়ের আদেশ। ম্যাম, তাহলে তানিয়ার কাজগুলো কে দেখবে এখন থেকে? ম্যাম, আমরা ওয়ার্কলোড শেয়ার করে নেব, নো প্রবলেম। থ্যাংক ইউ মিস্টার আরিয়ান, ইউ উইল বি দ্য পয়েন্ট অফ হিজ কন্ট্যাক্ট। ইয়েস ম্যাম, আমি সব গুছিয়ে নেব, ডোন্ট ওয়ারি। মিটিং শেষ হলো। তানিয়া কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে গেল। রাইসা তার পিছন পিছন গেল। সিফাত আরিয়ানের কাছে এসে বলল, ভাই ঘটনা কি? হঠাৎ ট্রান্সফার? আরিয়ান বলল, জানি না ভাই, ম্যামের ডিসিশন। সিফাত চোখ টিপল, ম্যাম ভাইয়ের কেসটা কিন্তু গভীর। আরিয়ান চমকে উঠল, মানে? সিফাত হাসল, না মানে ম্যাম তোমার উপর একটু বেশিই ডিপেন্ড করে। আরিয়ান সামলে নিল, প্রফেশনাল ডিপেন্ডেন্সি ভাই। অরিন তখন কেবিনে বসে ল্যাপটপে মুখ গুজে আছে। মিস্টার আরিয়ান, আমার কেবিনে আসুন ফাইল দিয়ে। ইয়েস ম্যাম, আসছি। কোন ফাইলটা লাগবে ম্যাম?
দরজাটা লাগিয়ে দাও আর বলো খারাপ লাগছে? কার জন্য ম্যাডাম? তানিয়ার জন্য নাকি তোমার জন্য? আরিয়ান দরজা লাগিয়ে দিল। অরিনের মুখটা মলিন। সে জানে কাজটা কঠিন হয়েছে, কিন্তু উপায় ছিল না। আরিয়ান কাছে এসে দাঁড়ালো। মন খারাপ? অরিন মাথা নাড়ল। হ্যাঁ, একটা মেয়ের কেরিয়ার নিয়ে খেললাম মনে হচ্ছে। আরিয়ান অরিনের হাত ধরল। তুমি খেলোনি, তুমি তোমার সংসার বাঁচিয়েছ। অরিন চোখ তুলে তাকালো। সংসার? অফিসে আবার কিসের সংসার? আরিয়ান হাসলো। এই যে তুমি, আমি, আমাদের লুকোচুরি, আমাদের ঝগড়া, আমাদের ভালোবাসা, এটাই তো সংসার ম্যাডাম। আর শোনো, তানিয়া মেয়েটা ভালো, নতুন টিমে ভালো করবে। জানি, কিন্তু ওর চোখটা আমার ভালো লাগে না। ওই চোখে আমার বরের জন্য লোভ দেখেছি আমি। পাগলি, তোমার বর তো তোমারই, কেউ নিতে পারবে না। আরিয়ানের কথায় অরিনের ঠোঁটে হাসি ফুটল। সে উঠে দাঁড়িয়ে আরিয়ানের টাই ঠিক করে দিল। থ্যাংক ইউ আমার ইনসিকিউরিটি সামলানোর জন্য। আরিয়ান ফিসফিস করল, বউয়ের ইনসিকিউরিটি সামলানো তো বরের ডিউটি। অরিন লজ্জা পেয়ে আরিয়ানকে হালকা ধাক্কা দিল। হয়েছে, এখন যাও, কাজ করো। দুপুরে লাঞ্চ টাইমে অরিন নিজে ক্যান্টিনে গেল। আরিয়ান, রাইসা, সিফাত একসাথে বসেছে। অরিন ট্রে নিয়ে ওদের টেবিলেই বসলো। সবাই অবাক, ম্যাম আজ ক্যান্টিনে? ম্যাম আপনি এখানে কোনো স্পেশাল অকেশন? ম্যাম, আমরা তো ভাবতেই পারিনি আপনি আসবেন। স্পেশাল কিছু না, ভাবলাম টিমের সাথে লাঞ্চ করি। ম্যাম, আপনার জন্য আমি চেয়ারটি এনে দিচ্ছি, বসুন। অরিনের হঠাৎ ক্যান্টিনে আসা আর আরিয়ানের চেয়ার টেনে দেওয়া দেখে সিফাতের সন্দেহ আরও গাঢ় হলো। রাইসা মুচকি হাসছে। সে আগে থেকেই কিছুটা আঁচ করেছিল। তানিয়া দূর থেকে দেখল, তার বুকটা জ্বলে উঠল। লাঞ্চের পর অরিন আরিয়ানকে ডাকলো। মিস্টার আরিয়ান, চলুন, ক্লায়েন্ট ভিজিট আছে। আরিয়ান বলল, ইয়েস ম্যাম। তানিয়া শুনে ফেলল। সে সিফাতকে জিজ্ঞাসা করলো, ম্যাম কি সবসময় আরিয়ানের সাথে ক্লায়েন্ট ভিজিটে যায়? সিফাত বলল, হ্যাঁ, আরিয়ান ভাই ইজ হার ট্রান্সলেট পারসন। ট্রাস্টেড পারসন নাকি আরও কিছু তোমাদের লাগে না? তানিয়া, অফিসে এসব গসিপ না করাই ভালো, কাজ করো। আমি জাস্ট জানতে চাচ্ছি, ম্যাম আনম্যারিড? তানিয়া, স্টপ ইট। ম্যামের পার্সোনাল লাইফ নিয়ে কথা না। রিপিট। সিফাত বলল, হ্যাঁ, আরিয়ান ভাই ইজ হার ট্রাস্টেড পারসন। রাইসা আর সিফাত তানিয়াকে থামিয়ে দিল, কিন্তু তানিয়ার মনে সন্দেহের বিষ ঢুকে গেছে। গাড়িতে অরিন ড্রাইভ করছে, আরিয়ান পাশে বসা। অরিন বলল, তানিয়া মনে হয় কিছু সন্দেহ করেছে। আরিয়ান বলল, করতে দাও, প্রমাণ তো নেই। অরিন বলল, তবুও সাবধানে থাকতে হবে। আরিয়ান হাসল, ওকে বস, ফ্রম নাও অনলি প্রফেশনাল। বাট বাসায় গিয়ে ডাবল আদর দিতে হবে। অরিন লজ্জায় লাল হয়ে গেল। অসভ্য। ক্লায়েন্ট ভিজিট শেষে ফেরার পথে বৃষ্টি নামলো। বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, গাড়িতেই বসে থাকো। আর তুমি তুমি ভিজবে না? একসাথে ভিজে চলো। পাগল, রাস্তার মাঝে কেউ দেখে ফেলবে। দেখুক, আমার বউয়ের সাথে ভিজবো, কার কি? অরিনের বানা শুনল না আরিয়ান। গাড়ি থামিয়ে অরিনের হাত ধরে টেনে নামালো। ঢাকার রাস্তায় ঝুম বৃষ্টি, দুজন ভিজছে। অরিন প্রথমে রাগ করলো, তারপরে হেসে ফেলল। এই ছেলেটা তাকে মুহূর্তে পাগল করে দেয়। আরিয়ান অরিনকে জড়িয়ে ধরল। দেখো, অফিসের রাগী ম্যাম এখন কেমন ভিজা বিড়াল হয়ে গেছে। অরিন কিল বসালো আরিয়ানের বুকে। চুপ করো, বাসায় গিয়ে জ্বর এলে তুমি সেবা করবে। আরিয়ান বলল, করব, সারা জীবন করব, কারণ তুমি আমার, শুধু আমার। হয়েছে, এবার চলো, ঠান্ডা লাগছে। আরিয়ান, আই লাভ ইউ। আই লাভ ইউ টু ম্যাডাম, মোর দ্যান ইউ ক্যান ইম্যাজিন। বাসায় গিয়ে গরম কফি খাবো আর তুমি মাথা মুছিয়ে দেবে। ইয়েস ম্যাম, ইয়োর উইশ ইজ মাই কমান্ড, অলওয়েজ। ভিজে চুপচুপে হয়ে ওরা বাসায় ফিরল। অরিন হাঁচি দিচ্ছে। আরিয়ান তাড়াতাড়ি টাওয়েল এনে মাথা মুছিয়ে দিল, কফি বানালো। অরিন কম্বল মুড়িয়ে দিয়ে সোফায় বসে আছে। আরিয়ান পাশে বসলো। সরি, ভিজিয়ে দিলাম, জ্বর এলে? অরিন মাথা নাড়ল। এলে আসবে, তোমার সাথে ভেজার জন্য এইটুকু রিস্ক তো নিতেই পারি। আরিয়ান অরিনের কপালে চুমু খেলো। তুমি পৃথিবীর সেরা বস, সেরা বউ। রাত বাড়ছে, বাইরে বৃষ্টি, ঘরে উষ্ণতা, আর দুটো মানুষ যারা অফিসের দেয়ালের আড়ালে একটা গোটা সংসার পেতেছে। আরিয়ান,
মাথাটা খুব ধরেছে, প্রেজেন্টেশনটা তুমি শেষ করো। কি হয়েছে তোমার? সকালে তো ঠিক ছিলে, জ্বর নাকি? জানি না, গা গোলাচ্ছে। তুমি মিটিংটা হ্যান্ডেল করো প্লিজ। ওকে ম্যাডাম, তুমি কেবিনে রেস্ট নাও, আমি দেখছি। সকাল 11টা, অফিসের কনফারেন্স রুমে ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিং। অরিন রহমান প্রেজেন্টেশন দিচ্ছিল। হঠাৎ করেই মাথা ঘুরে উঠল। চোখের সামনে সব ঝাপসা, গা গুলিয়ে বমি পাচ্ছে। সে কোনো মতে আরিয়ানকে ইশারা করলো। আরিয়ান দৌড়ে এসে মাইক নিল। সরি স্যার, ম্যাম একটু আনওয়েল, আমি কন্টিনিউ করছি। ক্লায়েন্টরা উদ্বিগ্ন হলো। রাইসা দৌড়ে পানি এনে দিল। সিফাত বলল, ম্যাম হসপিটালে যাবেন? অরিন মাথা নাড়ল। না, কেবিনে গেলেই হবে। আরিয়ানের বুক ধড়ফড় করছে। কাল বৃষ্টিতে ভেজার ফল। ম্যাম প্লিজ বসো, আমি ডাক্তার ডাকছি। তোমার চোখ লাল। লাগবে না, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। চুপ করো, তুমি জানো না কালকে বৃষ্টিতে জ্বর এসছে? আসতে বলো, শুনবে সবাই। আমি ঠিক আছি আরিয়ান। আরিয়ান অরিনকে ধরে কেবিনে নিয়ে এলো। দরজা লাগিয়ে দিল, এসি অফ করে দিল। অরিনের কপালে হাত রাখলো। জ্বরে গা পুড়ে যাচ্ছে। আরিয়ান পাগলের মতো পানি এনে অরিনের মাথায় দিতে লাগলো। অরিন দুর্বল গলায় বলল, অফিসে এসব কি করছো? কেউ দেখলে? অরিন ধমক দিল, চুপ, আমার বউ অসুস্থ, আমি দেখব না? অরিনের চোখ ভিজিয়ে গেল। সে আরিয়ানের হাত চেপে ধরল। সরি, তোমার কথা শুনে ভেজা উচিত হয়নি। আরিয়ান বলল, ধুর পাগলি, তোমার দোষ না, আমার জেদের ফল। ম্যাম, কি হয়েছে? খুব খারাপ লাগছে, হসপিটালে নিয়ে যাই? ম্যাম, আমি গাড়ি বের করছি। আরিয়ান ভাই চলুন। অরিন তুমি বাসায় যাও, রেস্ট নাও, অফিস আমরা সামলাবো। স্যার, আমি ম্যামকে বাসায় দিয়ে আসি, উনি একা পারবেন না। দরজায় নক করে সবাই ঢুকলো। অরিন তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। নো নো, আই এম ফাইন, জাস্ট মাইগ্রেন। আরিয়ান মিস্টার করিমের সাথে মিটিংটা শেষ করুন। তানভীর সাহেব বললেন, নো ওয়ে, হেলথ ইজ ফার্স্ট। আরিয়ান, তুমি অরিনকে বাসায় ড্রপ করো অ্যান্ড টেক কেয়ার অফ হার। আরিয়ান মাথা নাড়ল, ইয়েস স্যার। তানিয়া দূর থেকে দেখছে। তার সন্দেহ আরও বাড়ল। আরিয়ান এত কেয়ার করছে কেন? ম্যামের সাথে ওর সম্পর্কটা কি? রাইসা ফিসফিস করল, দেখেছিস ভাইটা কেমন অস্থির হয়ে গেছে? অরিন উঠতে পারবে নাকি করে নেব? কেউ নেই এখন। পাগল হয়েছো? আমি হাঁটতে পারবো, শুধু মাথা ঘুরছে। ঠিক আছে, আমার কাঁধে ভর দাও, আস্তে আস্তে চলো। থ্যাংক ইউ, তুমি পাশে থাকলে আমার আর ভয় লাগে না। আরিয়ান অরিনকে ধরে ধরে লিফট পর্যন্ত নিয়ে এলো। পার্কিংয়ে গাড়িতে বসিয়ে দিল। এসি কমিয়ে দিল। অরিন সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। জ্বরে কাঁপছে। আরিয়ান নিজের ব্লেজার খুলে অরিনের গায়ে জড়িয়ে দিল। তারপরে গাড়ি স্টার্ট দিল। সারা রাস্তা এক হাতে ড্রাইভ করেছে, অন্য হাতে অরিনের হাত ধরে আছে। বারবার কপালে হাত দিয়ে টেম্পারেচার চেক করছে। অরিন ফিসফিস করলো, আরিয়ান সরি, তোমাকে টেনশনে ফেলে দিলাম। আরিয়ান বলল, চুপ, কথা বলো না, এনার্জি লস হবে। বাসায় প্যারাসিটামল আছে? নাহলে ফার্মেসি থেকে নিয়ে নিও। সব আছে, তুমি শুধু চোখ বন্ধ করে রেস্ট নাও। আর শোনো, আজ থেকে বৃষ্টিতে ভেজা বন্ধ, বুঝছো? ইয়েস স্যার। বউয়ের অর্ডার, সরি বরের অর্ডার মানব। বাসায় ঢুকেই আরিয়ান অরিনকে সোজা বেডরুমে নিয়ে গেল। শাড়ি পাল্টে সুতির নাইটি পরিয়ে দিল। অরিন লজ্জা পেলেও বাধা দিল না, শরীরে শক্তি নেই। আরিয়ান থার্মোমিটার দিয়ে জ্বর মাপল, 102। সে তাড়াতাড়ি পানি, ওষুধ, জলপট্টি সব নিয়ে এলো। অরিনের মাথায় জলপট্টি দিচ্ছে আর ফোনে ডক্টরের সাথে কথা বলছে। ডক্টর বলল, ভাইরাল ফিভার মনে হচ্ছে, 3 দিন রেস্ট আর টাইমলি মেডিসিন। আরিয়ান বলল, ওকে ডক্টর, আমি দেখছি। অরিন ঘোলা চোখে তাকিয়ে আছে। এই নাও, ওষুধটা খেয়ে নাও, তারপর স্যুপ খাবে। খেতে ইচ্ছে করছে না, গা গোলাচ্ছে খুব। না খেলে ওষুধ কাজ করবে না ম্যাডাম, হা করো। তুমি অফিসে যাবে না? ইম্পর্টেন্ট প্রজেক্ট আছে আজ। অরিন জ্বরের ঘরেও অফিসের কথা ভাবছে। আরিয়ানের বুকটা হু হু করে উঠল। এই মেয়েটা নিজের কথা কখনো ভাবে না। সে ধমক দিল, চুপ, কোনো অফিস না, আমি এইচআরকে মেল করে দিয়েছি। নেক্সট 3 দিন আমরা দুজনেই ছুটিতে। অরিন অবাক, আমরা দুজন? আরিয়ান বলল, হ্যাঁ, তুমি অসুস্থ, আমি তোমার নার্স। বউকে একা ফেলে কোন স্বামী অফিস যায়? অরিনের চোখে পানি এসে গেল।
সে আরিয়ানের হাত টেনে নিজের গালের সাথে চেপে ধরল। থ্যাংক ইউ আরিয়ান। হ্যালো আরিয়ান ভাই, ম্যাম এখন কেমন আছে? ভাই কোনো হেল্প লাগলে বলো, আমরা চলে আসবো। এখন জ্বর 101, ওষুধ দিয়েছি, ঘুমাচ্ছে। আরিয়ান, তুমি কি ম্যামের বাসায় সারা রাত থাকবে নাকি? সন্ধ্যায় কলিগদের ফোন আসছে একের পর এক। আরিয়ান সবাইকে আপডেট দিচ্ছে, কিন্তু তানিয়ার প্রশ্ন শুনে সে থমকে গেল। মেয়েটা কি সন্দেহ করছে? সে শান্ত গলায় বলল, ম্যাম আমার সিনিয়র। ম্যাম আমার সিনিয়র। অসুস্থ মানুষকে দেখা মানবিক দায়িত্ব। তুমি এত প্রশ্ন করছো কেন তানিয়া? তানিয়া বলল, না মানে জাস্ট কেয়ার থেকে। ওকে, টেক কেয়ার। ফোন রাখার পর আরিয়ান লম্বা শ্বাস ফেলল। অরিন ঘুমের মধ্যে কেঁপে উঠল। আরিয়ান তাড়াতাড়ি কম্বল টেনে দিল, কপালে হাত বুলিয়ে দিল। আরিয়ান, পানি, গলা শুকিয়ে গেছে। তুমি ঘুমাওনি? সারা রাত জেগে আছো আমার জন্য? ঘুম আসবে কি করে? আমার বসটা অসুস্থ। মাঝরাত, অরিনের জ্বর আবার বাড়ছে, 103। আরিয়ান ভয় পেয়ে গেল। সে ডক্টরকে ফোন দিল। ডক্টর বলল, মাথায় পানি ঢালুন, স্পঞ্জ করুন, না কমলে হসপিটালে নিয়ে যেতে হবে। আরিয়ান সাথে সাথে বাথরুম থেকে বালতি ভরে পানি আনলো। অরিনের মাথা ধুয়ে দিল, গা স্পঞ্জ করে দিল। অরিন দুর্বল গলায় বলল, আরিয়ান আমায় কফি করে দিও, আমি তোমায় অনেক বকেছি। আরিয়ান কেঁদে ফেলল। চুপ করো পাগলি, তুমি সুস্থ হও আগে, তারপরে যত খুশি বকো। অরিন প্লিজ চোখ খোলো, আমার ভয় লাগছে খুব। আমি আমি ঠিক আছি। তুমি কাঁদছো কেন বোকা? তুমি জানো না তুমি আমার কি। তোমাকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না, তোমার সাথেই থাকবো আমি। ভোর 4টা। জ্বর একটু কমেছে, 100 জ্বর। আরিয়ান হাঁপ ছেড়ে বাঁচল। সে অরিনের পাশেই বসে আছে, 1 মিনিটের জন্য চোখের আড়াল করেনি। অরিনের হাত ধরে আছে শক্ত করে। অরিন ঘুমের মধ্যে ফিসফিস করল, আরিয়ান ভালোবাসি। আরিয়ান অরিনের কপালে চুমু খেলো। আমিও তোমাকে ভালোবাসি ম্যাডাম, আমার রাগী বস, আমার আদুরে বউ। সকাল হতেই অরিনের জ্ঞান ফিরল। শরীর দুর্বল, কিন্তু জ্বর কম। সে দেখল আরিয়ান চেয়ারে বসে তার হাত ধরে ঘুমিয়ে পড়েছে। এ পাগল, তুমি ঘুমাওনি সারা রাত? চোখ লাল হয়ে গেছে। ঘুমিয়েছি তো তোমার হাত ধরে, একটাই আমার শান্তি। যাও এখন ফ্রেশ হয়ে নাও, আমি একটু ভালো আছি। আগে তুমি স্যুপ খাবে, তারপর আমি খাবো, প্রমিস। আরিয়ান কিচেনে গিয়ে চিকেন স্যুপ গরম করলো, নিজের হাতে অরিনকে খাইয়ে দিল। অরিন দুর্বল হাসি দিল, থ্যাংক ইউ, আমার জন্য তুমি কত করছো। আরিয়ান বলল, ধুর, বউয়ের জন্য করবো না তো কার জন্য করব? অরিন বলল, আচ্ছা অফিসের কি খবর? আরিয়ান বলল, সব ঠিক আছে, রাইসা শিফাত সামলে নিচ্ছে, তুমি টেনশন নিও না। অরিন বলল, আর তানিয়া? আরিয়ান বলল, ও মার্কেটিংয়ে শিফট হয়ে গেছে আজ থেকে, তোমার অর্ডার। অরিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিয়ান, একটা কথা রাখবে? আর কখনো আমার উপর রাগ করবে না তো? রাগ তোমার উপর? ইম্পসিবল ম্যাডাম, শুধু ভালোবাসবো। প্রমিস? আমি যদি আবার ভুল করে বকেও দেই? প্রমিস, কারণ আমি জানি তোমার বকার পেছনেও ভালোবাসা থাকে। 2 দিন পর অরিন পুরো সুস্থ, জ্বর নেই, দুর্বলতা কেটে গেছে। এই 3 দিনে আরিয়ান তাকে চোখে হারায়নি। রান্না, ওষুধ, সেবা সব করেছে। অরিন বুঝেছে এই ছেলেটা তার জন্য জীবন দিতে পারে। সন্ধ্যায় বারান্দায় বসে ওরা চা খাচ্ছে। অরিন বলল, জানো অসুস্থ হয়ে ভালোই হয়েছে। আরিন অবাক, মানে? অরিন লজ্জায় হাসল, বুঝেছি তুমি আমাকে কতটা ভালোবাসো। অফিসের রাগী বসটাকে বাসার বউটা কতটা আদর করে। আরিয়ান অরিনের হাত ধরল, আর আমি বুঝেছি তুমি ছাড়া আমি অচল। কাল থেকে আবার অফিস, রেডি তো ম্যাডাম? ইয়েস মিস্টার আরিয়ান, অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং। বস হিসেবে না, বউ হিসেবে থ্যাংক ইউ। রাতের আকাশে চাঁদ উঠেছে, বাতাসে শিউলি ফুলের গন্ধ। অরিন আরিয়ানের কাঁধে মাথা রেখেছে। 3 দিনের ঝড় থেমে গেছে। অসুস্থতা ওদের ভালোবাসাটাকে আরও গভীর করেছে। কাল সকাল থেকে আবার শুরু হবে অফিস, মিটিং, ডেডলাইন। অরিন আবার হয়ে যাবে রাগী বস, আরিয়ান হবে ভদ্র এমপ্লয়ি। কিন্তু রাত হলে ওরা শুধু দুজনের স্বামী স্ত্রী, যেখানে ওদের কোনো পদবি নেই, আছে শুধু নিখাত ভালোবাসা
আরিয়ান ফিসফিস করলো, চলো ঘুমাই, কাল অনেক কাজ। অরিন বলল, চলো। আরিয়ান, আজ অফিসে সবার জন্য মিষ্টি নিয়ে এসো তো। মিষ্টি? কেন ম্যাডাম, কোনো গুড নিউজ আছে নাকি? আছে, কিন্তু এখন বলবো না, আগে সবাইকে রাখো। ওকে বস, আপনার অর্ডার মানতে আমি অলওয়েজ রেডি। অরিনের অসুস্থতার পর 1 সপ্তাহ কেটে গেছে। অফিসে সব স্বাভাবিক। তানিয়া মার্কেটিং টিমে চলে গেছে। আর আরিয়ানের কেয়ার দেখে অরিন বুঝেছে এই মানুষটাকে হারানো তার পক্ষে অসম্ভব। আজ সকালে অরিন ঘুম থেকে উঠেই ডিসিশন নিয়েছে, আর লুকোচুরি না, আরিয়ানকে সে সবার সামনে নিজের করে নেবে। প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ আলাদা রাখার যে দেয়াল সে তুলেছিল, সেটা সে আজ নিজেই ভাঙবে। কারণ ভালোবাসা লুকিয়ে রাখার জিনিস না। আরিয়ান মিষ্টির প্যাকেট নিয়ে অফিসে ঢুকলো। কি রে আরিয়ান ভাই, মিষ্টি কেন? প্রমোশন হয়েছে নাকি? ভাই ঘটনা কি? ম্যামের মুখে আজ অনেক দিন পর হাসি। জানি না ভাই, ম্যাম আনতে বললো, আমিও কনফিউজড। অরিন, সবাইকে কনফারেন্স রুমে ডেকেছো কেন? মিটিং আছে? কনফারেন্স রুমে পুরো টিম জড়ো হয়েছে। তানভীর সাহেব, রাইসা, সিফাত, তানিয়া, সবাই। আরিয়ান মিষ্টির প্যাকেট টেবিলে রাখলো। অরিন সবার সামনে দাঁড়ালো। আজ সে শাড়ি পরেছে, কপালে ছোট্ট টিপ, ঠোঁটে হালকা হাসি। অফিসের রাগী বসটাকে আজ অন্য রকম লাগছে। সবাই কৌতূহলী। অরিন বলল, থ্যাংক ইউ এভরিওয়ান ফর কামিং। আজকের মিটিংটা একটু স্পেশাল, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল বোথ। আরিয়ানের বুক ধড়ফড় করছে। অরিন কি বলতে চায়? আপনারা সবাই জানেন আমি কাজের ব্যাপারে খুব স্ট্রিক্ট। পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ আমি আলাদা রাখতে চাই, কিন্তু আজ বুঝলাম কিছু সম্পর্ক লুকিয়ে রাখা যায় না। আরিয়ান, তুমি একটু সামনে আসো প্লিজ। পুরো রুম নিস্তব্ধ। আরিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার হাত পা কাঁপছে। অরিন কি করতে যাচ্ছে? সবাই তাকিয়ে আছে। রাইসা ফিসফিস করলো, সিফাত, আমার মনে হয় আজ বোমা ফাটবে। সিফাত বলল, চুপ কর, দেখি কি হয়। তানিয়ার মুখটা সাদা হয়ে গেছে। অরিন আরিয়ানের দিকে তাকালো। তার চোখে জল, ঠোঁটে হাসি। সে সবার দিকে তাকিয়ে বলল, আমি আজ আপনাদের একটা সত্যি কথা বলতে চাই, যেটা আমি অনেক দিন লুকিয়ে রেখেছি। Mr. Aryan is not just my team member. He is my husband. We got married 4 months ago. I'm sorry for hiding it from you all. অরেন, তুমি তুমি সত্যি বলছো সবার সামনে? বোমা ফাটল। কনফারেন্স রুমে পিন পতন নীরবতা। তারপরেই শুরু হলো গুঞ্জন। রাইসা চিৎকার করে উঠল, হোয়াট? সিফাত হা করে তাকিয়ে আছে। তানভীর সাহেব অবাক হয়ে চশমা ঠিক করলেন। তানিয়ার হাত থেকে কফির কাপ পড়ে গেল। আরিয়ানের চোখে পানি চলে এলো। সে বিশ্বাস করতে পারছে না, অরিন, যার এত ভয় ছিল, সেই আজ সবার সামনে তাকে স্বীকার করলো। অরিন এবার আরিয়ানের হাত ধরল সবার সামনে। হ্যাঁ আরিয়ান, আই অ্যাম ডান হাইডিং, ইউ আর মাইন। ম্যাম, সিরিয়াসলি আপনি আর আরিয়ান স্যার ম্যারিড? ভাই তুই লুকিয়েছিস কেন? আমাদের ট্রিট দিবি কবে? কংগ্রাচুলেশন বোথ অফ ইউ। ম্যাম, আই ডিডেন্ট নো, সরি ফর এভরিথিং। অরিন তানিয়ার দিকে তাকিয়ে হাসলো। ইটস ওকে তানিয়া, পাস্ট ইজ পাস্ট। আজ থেকে আমরা সবাই একটা ফ্যামিলি। রাইসা দৌড়ে এসে অরিয়ানকে জড়িয়ে ধরল। ম্যাম, আই নিউ ইট। আপনার চোখে আরিয়ান ভাইয়ের জন্য আলাদা কিছু দেখতাম। সিফাত আরিয়ানকে বুকে টেনে নিল। ভাই, ট্রিট কিন্তু ডাবল, বউও পাইছো, আবার বসও পাইছো। আরিয়ান লজ্জায় লাল হয়ে গেল। অরিন বলল, এভরিওয়ান প্লিজ হ্যাভ সুইটস। আজ আমার আরিয়ানের জন্য দোয়া করবেন। তানভীর স্যার, আমি জানি অফিস রুলস ব্রেক করেছি, বাট আই প্রমিস আমাদের পার্সোনাল লাইফ ওয়ার্কে এফেক্ট করবে না কখনো। তানভীর সাহেবের গ্রিন সিগন্যাল পেয়ে অরিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভয় পাচ্ছিল চাকরি নিয়ে, কিন্তু আরিয়ানের জন্য সেই সব রিস্ক নিতে চায়নি। আরিয়ান ফিসফিস করল, থ্যাংক ইউ অরিন, আমার জন্য তুমি এত বড় স্টেপ নিলে। অরিন বলল, ইউ ডিজার্ভ ইট। তুমি আমার জন্য কি না করেছো। সেদিন জ্বরের রাতে সারা রাত জেগেছিলে, অফিসের সবার বকা খেয়েছো। এখন আমার পালা তোমাকে প্রাউড ফিল করানোর। আরিয়ানের চোখ ভিজে গেল। সে আর লুকাতে পারল না, সবার সামনেই অরিনকে জড়িয়ে ধরল। ও মাই গড ম্যাম, আর ভাই তো পুরাই ফুল মেকআপ।
ভাই তোর কপাল খুলে গেছে, বস বউ বেতনও পাবি, আদরও পাবি। কংগ্রেটস আরিয়ান অ্যান্ড ম্যাম, সরি এগেন। Thank you, guys. And Tanya, it's okay. No hard feelings. অফিসে উৎসবের আমেজ, সবাই মিষ্টি খাচ্ছে, ছবি তুলছে। তানিয়া চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে। অরিন সেটা লক্ষ্য করলো। সে তানিয়ার কাছে গেল। তানিয়া, লিসেন, আমি জানি তুমি আরিয়ানকে পছন্দ করতে, বাট হি ইজ মাইন। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তানিয়া মাথা নিচু করলো। ইয়েস ম্যাম, আই এম সরি, আই উইল মুভ অন। অরিন হাসলো। গুড, অ্যান্ড ইউ আর আ গুড গার্ল, ইউ উইল গেট সামওয়ান বেটার। তানিয়া চোখ মুখে হাসলো। থ্যাংক ইউ ম্যাম। আরিয়ান চলো, আজ লাঞ্চে সবাইকে ট্রিট দেবো আমরা। Yes, ma'am. But বিলটা কি আমার স্যালারি থেকে কাটবে? না বুদ্ধু, আজ থেকে তোমার স্যালারি আমার স্যালারিও তোমার। তাহলে তুমি বড় লোক, বসের স্যালারি আমার পকেটে। সবাই হেসে উঠল। পুরো টিম একসাথে রেস্টুরেন্টে গেল। অরিন আর আরিয়ান পাশাপাশি বসেছে। লুকোচুরি নেই, ভয় নেই। রাইসা বলল, ম্যাম একটা কথা জিজ্ঞাসা করি, অফিসে আপনি আরিয়ান ভাইকে এত বকতেন কেন? অরিন লজ্জা পেল। বিকজ আই ওয়ান্টেড হিম টু বি দ্য বেস্ট, যাতে কেউ বলতে না পারে হি ইজ হিয়ার বিকজ অফ মি। সিফাত বলল, রেসপেক্ট ম্যাম। আর ভাই, তুই তো জ্যাকপট পাইছিস। আরিয়ান অরিনের হাত ধরল। আই নো, শি ইজ মাই জ্যাকপট। ম্যাম, আপনাদের লাভ স্টোরিটা বলেন না প্লিজ। হ্যাঁ ভাই, কিভাবে পটালি ম্যামকে, টিপস দে। Story short, he is my junior, but he owned my heart. And she was my raggy boss, but became my cute beau. লাঞ্চের পর অফিসে ফিরে অরিন একটা অ্যানাউন্সমেন্ট দিল, ফ্রম নাও আই উইল ট্রাই টু বা লেস স্ট্রিক্ট, বাট ওয়ার্ক ইজ ওয়ার্ক। আরিয়ান উইল স্টিল রিপোর্ট টু মি, বাট অ্যাট হোম আই রিপোর্ট টু হিম। সবাই হাততালি দিয়ে উঠল। সন্ধ্যায় অফিস ছুটির পর আরিয়ান বলল, ম্যাডাম আজ হেঁটে বাসায় যাই। অরিন বলল অবাক হয়ে, হেঁটে কেন? আরিয়ান বলল, কারণ আজ আমি আমার বউয়ের হাত ধরে হাঁটতে চাই, কোনো লুকোচুরি ছাড়া। অরিনের চোখে পানি এসে গেল। চলো। Orin, thank you for choosing me, for accepting me publicly. Thank you for being patient, for loving the raggy mister. Promise. অফিসে তোমার এমপ্লয়ি, বাসায় তোমার পাগল বর। ঢাকার সন্ধ্যা নেমেছে। রাস্তায় নিয়ন আলো জ্বলছে। অরিন আর আরিয়ান হাত ধরে হাঁটছে। পথচারীরা তাকিয়ে দেখছে। কেউ জানে না এই দুজন একই অফিসের বস আর এমপ্লয়ি। সবাই শুধু দেখছে একটা সুখী কাপল। বাসায় ফিরে অরিন শাড়ি পাল্টে আরিয়ানের শার্ট পরে নিল। আরিয়ান কিচেনে চা বানাচ্ছে। অরিন পেছন থেকে জড়িয়ে ধরল। কি ভাবছো? আরিয়ান বলল, ভাবছি আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল তোমার টিমে জয়েন করা। অরিন হাসলো। আর আমার বেস্ট ডিসিশন ছিল তোমাকে বকা দেওয়া। কারণ বকা না দিলে তুমি স্ট্রং হতে না, আমাকে পেতে না। আর তোমাকে স্ট্রং না বানালে তুমি আমাকে সবার সামনে অন করতে না। So we both own. You won my heart, I won you. Deal. Now let's celebrate our new beginning. বারান্দায় দুটো কফির মগ, আকাশে পূর্ণিমার চাঁদ। অরিন আরিয়ানের কাঁধে মাথা রেখেছে। আর কোনো সিক্রেট নেই, কোনো ভয় নেই, কোনো লুকোচুরি নেই। অফিসের রাগী বসটা এখন শুধুই আরিয়ানের বউ। আর আরিয়ান, সে এখন গর্বিত স্বামী, যে তার বসকে জয় করেছে ভালোবাসা দিয়ে। দূরে কোথাও আজান দিচ্ছে, নতুন জীবনের নতুন পথের ডাক। অরিন ফিসফিস করল, আরিয়ান, আই এম সো হ্যাপি। আরিয়ান অরিনের কপালে চুমু খেলো। মি টু ম্যাডাম, মি টু। অ্যান্ড দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অফ আওয়ার হ্যাপিলি এভার আফটার।